সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নাটোর জেলার বনপাড়া মডেল হাই স্কুল ময়দানে 2016 সালে 3 দিনব্যাপী এক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া বগুড়া। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলাই, দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা। মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু। মতলায়ে দীওয়ানি মা मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ
হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিল আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিল আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানেদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে 3 দিনব্যাপী 32তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে বসার চেষ্টা করলে বসতে পারবেন, তারপরেও দাঁড়িয়ে আছেন।
সম্মানিত বসা এবং দাঁড়ানো আল্লাহর বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মঞ্চে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা দরুদ ও সালাম পেশ করব। সফর চাঁদ শেষ হয়ে আজকে রবিউল আউয়ালের চাঁদ আসমানে উদয় হয়েছে। যে মাসটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে রবিউল আউয়াল 12 তারিখে একদল ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন। সেই রবিউল আউয়াল মাসে আরবি মাস শুরু হয় রাত দিয়া, জোরে কোন কি দিয়া? সেই হিসাবে আজকে রাত রবিউল আউয়াল মাসের ভিতরেই পড়ে গেছে। এই মাসে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কয় তারিখে রাসূল দুনিয়াতে এসেছেন এ নিয়ে মতভেদ আছে, কিন্তু 12 তারিখে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ ব্যাপারে কোনো মতভেদ নাই। হতে পারে যখন রাসূল দুনিয়াতে এসেছেন তখন রাসূলের এত গুরুত্ব দেয়নি, যার কারণে তারিখটা ঠিক মতো খেয়ালও রাখে নাই। আর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন রাসূলের গুরুত্ব গোটা বিশ্বব্যাপী মুসলমানের কলিজায়, এখন ঠিক কিনা? আমি যদি আপনাদেরকে আজকে বলি যে আমাদের রাসূল কি আসলেই বিদায় নিয়েছে না আছে, আপনার অনেকেই বলবেন রাসূল এখন মদিনায় আছে। জোরে কোন কোথায় আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? তাহলে মদিনার রাসূলকে শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতে আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। রাসূলের আদর্শ যখন আল্লাহর বান্দারা গ্রহণ করবে তখনই রহমত হিসাবে কবুল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। শুধুমাত্র নবীর নামে দরুদ পড়লে হবে না। বাংলাদেশের একজন গায়ক গান গাইছে, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী নাম ভাবলে হবে? যে গায়কটা গান গাইছে অনেক লোক গানটাকে বিশ্বাসও করে। অনেক লোক মনে করে নবীর নূর আল্লাহর জাতি নূর, নবী মোর নূরে খোদা। কথাটা বুঝলেন না? তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। তার মানে কি বুঝাই দিল? নবীকে এত্তেবার দরকার নাই, খালি ভাবলেই হবে নাকি? আজকে এই নবীকে গ্রহণ করলেই গোটা কোরআনকে গ্রহণ করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা?
আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আছে না গেছে, সেই উত্তরই দিবার পারলেন না। ঠিক ঠিক তো ঠিকই কই, বুঝি বা না বুঝি তালে ঠিক আছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিছিলেন ওই সময় কিন্তু মতভেদ হয়েছিল, জোরে কোন ঠিক কিনা? মতভেদ কি বলেন তো? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে রাসূল বিদায় নিছে, রাসূলকে দাফন করা লাগবে, জোরে কোন কি করা লাগবে? আর ওমর ফারুক রাদিয়াল্লাহু কি বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আপনার বলেন তো একমত না দ্বিমত? জোরে কোন একমত না দ্বিমত? আজকে আমাদের বাংলাদেশেও নবী নিয়া দ্বিমত আছে। একদল কয় নূরের তৈরি, একদল কয় মাটির তৈরি, জোরে কোন দ্বিমত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নিয়ে কিন্তু অনেক দ্বিমত হয়। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করে বলতেছি, এখন পর্যন্ত আপনাদের কোনো ওয়াজই হয়নি। আমার জামাতা শুধু নামাজের উপর ওয়াজ করে গেল, জোরে কোন ঠিক কি না? কিন্তু মায়েরা তো শুধু নামাজের ওয়াজ শুনতে আসে নাই, তারা আরও কিছু শুনবার চায়। সম্মানিত মা বোনদের বলবো, আপনাদের সংখ্যা এত বেশি হয়েছে যে জায়গা হচ্ছে না, এই জন্য আপনারা একটু জমে জমে চেপে চেপে বসবেন। আর আল্লাহর বান্দার আমার সামনে যারা বসে আছেন, বর্তমান গোটা বিশ্বে তথা আমাদের বাংলাদেশে, এমনকি নাটোর জেলার এই বনপাড়ার ভিতরেও যেই বিষয়গুলো নিয়ে টোটকা মতভেদ আছে, আমাদের ভিতর থেকে সেগুলো উইথড্র করা দরকার, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একতাবদ্ধ হও, একতা কার? তোমরা বিচ্ছিন্ন হয়েও না, একতা কার? কিন্তু আজকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়তেছে, একতাবদ্ধতা কমতেছে। আল্লাহর এই আয়াতকে আমরা সরাসরি অস্বীকার না করলেও আমল আখলাকে আমরা অস্বীকার করতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? সেজন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু বললেন রাসূলকে দাফন করব, জোরে কোন কি করব? আর ওমর ফারুক বললেন যে মরি নাই। কেউ যদি বলে মরছে তাহলে তার দেহ থাকবে কিন্তু মস্তক থাকবে না। আপনারা বলেন তো নরম কে আর গরম কে? আল্লাহ রাসূল বলেছেন নরমের দিক দিয়ে আবু বকর 1 নম্বর, গরমের দিক দিয়ে ওমর হলেন 1 নম্বর, অর্থের দিক দিয়ে ওসমান হলো 1 নম্বর, জ্ঞানী এবং শক্তিতে আলী হলেন 1 নম্বর, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবগুলাই কয় নম্বর? 1 নম্বর। সবচাইতে নরম মানুষ ছিলেন আবু বকর, সেই নরমটা কইছে দাফন করব, আর গরমটা কই মরিনি। তো অনেক সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহর কাছে গেলেন, গিয়ে বলতেছে আপনার মতের সাথে আমরা একমত পোষণ করলাম। কি জন্য একমত পোষণ করলাম? যে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে, সে আপন জনের নাম হলেন আবু বকর, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার আল্লাহ তাআলা আমার আবু বকরকেও সালাম দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমি নবীকে সালাম দেয় না, আবু বকরকেও সালাম দেয়। এই কথা আল্লাহ রাসূল বলেছেন সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গারে সুরের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মানুষটা দাফন করার পক্ষে। নরম নরম সাহাবী গিয়ে বললেন যে আপনিও যা আমরাও তাই। গরম গরম কিছু সাহাবী আছে, জোরে কোন আছে না নাই? আমাদের বাংলাদেশে নরম এক দল আছে, আবার গরম এক দল আছে। নরমের উপরে কোনো কিছুই হবে না, কিন্তু গরমকে মাঝে মধ্যে ধরার চেষ্টা হয়, জোরে কোন ঠিক কিনা? নরম আর গরম ইসলামের শুরু থেকেই কিন্তু নরম গরম আছে। ওমর ফারুককে বললেন যে আপনিও যা আমরাও তাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লা কানা উমর, সুবহানাল্লাহ বলেন। যে নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে আপনি নবী হওয়ার পারেন নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ আপনার উপর দান করেছে, এবং কোরআনের 1 থেকে 9টা আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ওমরের শানে নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনার মতের সাথে আমরা মত মিলাই। আল্লাহ নবী কোনোদিন মরতে পারে না, নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলেই চেতন পাবে, কিন্তু ঠিক মতো ডাকটাই কেউ দিচ্ছে না। যেরকম আমাদের বাংলাদেশে একটা গজল আছে, ইসলামের আলো
জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আপনারা শুয়ে আছে না মরে আছে? আপনাদের কি ধারণা, শুয়া না মরা? এ কথা কন না কেন, শুনবার পাই না কেন? আল্লাহ নবী কি শুয়ে আছে না মরে আছে? তাহলে শোয়া মানুষকে দাফন করা যাবে? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাফন করবার চাই, তিনি কি ভুল করতেছেন নাকি? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আজও পর্যন্ত কেউ সাহস পাইল না যে নবী মরে আছে মদিনায়। এ কথা কোনো নবীর উম্মত বলার সাহস পাইল না। কেন পাইল না কোন তো? এক দল হলো দাফন করার পক্ষে, আর এক দল হলো ঘুম থেকে নবীকে ডাক দিলি নবী চেতন পাবে, এই পক্ষ নিল। তাহলে সর্বসা করলে কয় পক্ষ? জোরে কোন কয় পক্ষ? এমন সময় আবু যর গিফারি বলতেছেন, আমরা হযরত আবু বকরের পক্ষও নিব না, আমরা হযরত উমরের পক্ষও নিব না, আমরা যাব হযরত আলীর দরবারে। কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি এলেমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে গান সুবহানাল্লাহ। মানে এই জন্যই ওয়াজটা করতেছি, আমাদের বাংলাদেশে কিছুদিন পরে জশ্নে জুলুস হবে, ঈদে মিলাদুন নামে মিছিল হবে। জোরে গান কথা ঠিক কিনা? মিছিল চলবে আমাদের বাংলাদেশে। এমনও নবীর উম্মতেরা মিছিল করবে, তাদের মাথার টুপিও থাকবে না, মুখের দাড়িও থাকবে না, আর আশিক রাসূল নাম দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যখন যে ওয়াজটা দরকার, শোনার দরকার আছে না নাই? আবু যর গিফারি বললেন, আমরা আবু বকরের পক্ষেও যাব না, উমরের দলেও যাব না, আমরা যাব কার কাছে? কেন যাবে? এর একটা মীমাংসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে কোনো সমস্যায় পড়লে তার মীমাংসার দরকার আছে না নাই? মীমাংসার দরকার আছে। আবু যর গিফারি হাজার হাজার সাহাবী নিয়া হযরত আলীর দরবারে গিয়ে দেখেন হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই যে দেখতেছেন, কিতাবের নাম কি? আরো জোরে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ তার ঈমান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। আর সব সমস্যার সমাধান দিতে পারে কি? হযরত আলী কি করতেছেন? একে তো কোরআন তেলাওয়াতও করতেছে, আবার সব কিছুর সমাধান কে দিয়ে দিবে? এটা বিশ্বাস করেন না এমনি এমনি কম? তাহলে জবান খুলে বলা লাগবে। সকলে পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারবে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। দেখেন, তার একটা দৃষ্টান্ত হলো, এই কোরআনের মাহফিলে 20 দল 14 দল আছে না নাই? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু সবাই একত্র হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর কোরআন। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে 20 দল 14 দল যদি এক মাহফিলে বসতে পারে, যেদিন আল্লাহর কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, সেদিন 20 দল 14 দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি? কিন্তু সমস্যা হলো আমরা মাঝে মধ্যে এক হই, কিন্তু জায়গা শেষ হলে এখান থেকে যেই বের হব তখনই দেখবেন আমাদের মধ্যে আবার ওই আগেকার চরিত্র ফিরে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখানে যতক্ষণ বসে আছে আমাদের মধ্যে কোনো ফিতনা নাই, ফাসাদ নাই, মতভিন্নতা নাই, সব এক কাতারে। সুবহানাল্লাহ কোন। আবু যর গিফারি বলতেছেন, আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আবু যর গিফারি হযরত আলীকে বলতেছেন, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে গন্ডগোল চলতেছে। যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবীকে নিয়েই বাহিরে দ্বন্দ্ব চলতেছে। একদল বলে দাফন করব, আর এক দল বলে মরি নাই। এখন নরম দল যদি দাফন করবার আসে আর গরম দল যদি বাধা দেয়, আপনারা বলেন তো আপোষ হবে না মারামারি হবে?
জোরে কোন আপোষ না মারামারি? আবু বকরের দল নবীকে দাফন করবার আসে, আর ওমর ফারুকের দল লাঠি নিয়ে খাড়া হয়েছে। আপনারা বলেন তো, নবী দাফন হবেই না আগে মারামারি হবে? তো ইসলাম কি মারামারি চাই না মীমাংসা চাই? আবু যর গিফারি বলতেছেন, খামা খা কোরআন তেলাওয়াত করে লাভ কি? যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই নবীকে নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আমি যেরকম নওগাঁতে ওয়াজ করতেছিলাম, হঠাৎ এক লোক লাভ ধরে বলতেছে, হুজুর এ খামাখা ওয়াজ করে লাভ কি? খামাখা ওয়াজ করে লাভ কি? আমি বললাম, কি হয়েছে রে ভাই? বলে, আমি এশার নামাজ পড়ে বাড়ির যা দেখি বউ আমার স্টার জলসা দেখে, আমি ভাত খাবার চাইলে বলে ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধারণ করো। আমি বললাম, ধৈর্য কেন? বউ বলে, 8 ঘন্টা খাবার দিব না, যতক্ষণ স্টার জলসার নাটক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে খাবার দিবার পারবো না। যে বউ স্বামীকে খাবার না দিয়ে স্টার জলসার নাটক দেখে, বউগুলাই যখন ঠিক হচ্ছে না, তাহলে খামাখা ওয়াজ করে লাভ কি? ও আমাকে বুঝাই দিল যে বইয়ের দোষ ওর কোনো দোষ না। ওর কথার দ্বারা কি বোঝা গেল? দোষ কার? ওর কোনো দোষ নাই। আপনারা বলেন তো, আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে যখন বের করে দিচ্ছেন, এমন সময় আদম নবী গুনগুন করে একটা গান গাইছিল। আপনারা গানটা জানেন? যখন আল্লাহ আদমকে বের করে দিচ্ছে না ব্যস্ত থেকে, তখন আদম বলতেছেন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ, বিনা দোষে দোষী কইরা আল্লাহ, আমাই দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আদম আমি একজনা। আল্লাহ কয়, আদম রে গুনগুন করে কি গাও? আপনারা বলেন তো, আদমের গুনগুনি আল্লাহ জানে না? মনের মধ্যে যে খবর সেটাও আল্লাহ জানে। আল্লাহ বলে, আদম তুমি যে বলতেছো বিনা দোষে তোমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছি, তুমি বলো তো তোমার কি দোষ নাই? আদম বলতেছে, আল্লাহ তুমি আমাকে দোষী বানাবার পারো, কিন্তু আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। সবচাইতে বড় আদালতের নাম কি? জোরে কন না কেন? আদম বলতেছে, আল্লাহ তুমি আমাকে দোষী করবার পারো, কিন্তু আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলতেছে, আদম তোর বিবেক কি কয়? আদম বলতেছে, আমার বিবেক বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে শরবতে গন্ধম মিশাইছে এটা আমি জানি না, হাওয়া যখন আমাকে গন্ধম শরবতে মিশাইতে খাওয়াইতেছে তখন আমি জানি না, যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধম মিশাইছে, সঙ্গে সঙ্গে আমার ডান হাতের কবজা পর্যন্ত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম, আমি ঢুকি ছিপলাম না। এরপরেও বলো তো আমার দোষ কোন জায়গায়? আপনারা বলেন তো, আদম নবী গন্ধম গাছের কাছে গেছে? যখন গেছে, গন্ধম ফল কি খাসে? তাকে যখন খাওয়াইতেছে সেটা কি তিনি জানেন? তিনি যখন শরবত খাইলেন তিনি ঢুকি চিপি মারছেন না হাত ঢুকাই দিচ্ছেন? হাত ঢুকাই দিয়ে তিনি কি করলেন? ভিতরে ঢুকালেন না বার করলেন? তাহলে এত কিছু করার পরে আদম নবীর দোষ কোন জায়গায়, এটা আদম নবী খুঁজে পাচ্ছে না। তো আল্লাহ বলতেছে, আমি কি করলাম? আদম বলতেছে, আল্লাহ তুমি কি করলে এখন তুমি জানো, তবে আমার বিবেক বলতেছে তোমার বিচারটা ঠিক হলো না। আপনারা কি বলেন? আদম নবীর সন্তান হিসেবে আপনারা কি বলেন? আল্লাহ কি বিচার ঠিক করছে না অন্যায় করছে? জোরে কন। আচ্ছা, ঠিক কেমনে কইলো আপনি বলেন? আপনারা যে বললেন ঠিক করছে, এই ঠিকটা কেমনে করলো আপনি বলেন তো দেখি। মানে আপনাদের বিবেক বলতেছে যে আল্লাহ কোনো ব্যাঠিক কাজ করে। এখন আপনাকে আমি বলবো, শয়তান ও কিয়ামত পর্যন্ত হায়াত কে দিছে? শয়তানকে এত পাওয়ার কে দিছে? আবার আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কেন বলা লাগবে? জোরে বলেন, কেন বলা লাগবে? কারণ আল্লাহ যদি শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত না দিয়ে পাওয়ার না দিত, তাহলে আউযুবিল্লাহ বলা লাগতো? তো তাহলে আল্লাহ তো সব করে, আবার খামাকা দোষকার। এই জন্যই তো একটা গজল আছে, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আপনার বলেন তো, চোর যে চুরি করতেছে, চোরের মধ্যে পাওয়ার কে দিছে? কথা কন না কেন, কে দিছে? যখন চুরি করতেছে আল্লাহকে ওর হাত অবশ করবার পারে না?
যেরকম পারে কি পারে না? এ কথা কি আপনারা জানেন না যে একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর হুকুমে? আজকে মায়ানমারে যে মুসলমানদেরকে হত্যা করতেছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই সমস্ত কাফেরের বাচ্চাদেরকে সাইজ করবার পারে না? যেরকম পারে কি পারে না? না ক্ষমতা আল্লাহর নাই? ক্ষমতা কি তরবারির ভিতরে? ক্ষমতা কি রাইফেল মেশিনগানের ভিতরে? ক্ষমতা হলো আল্লাহর হাতে। যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ চুপ করে বসে থাকে কেন? ও পরীক্ষা, ঠিকই আছে। ওয়াজটাকে শোনেন, তারপরে ওয়াজের বুঝ নিয়ে বাড়িতে যাবেন। আজগুবি কোনো কথা বলা যাবে না। জোরে কোন ঠিক কি না? আমরা অনেক সময় আজগুবি কথা কই। আমাদের হিসাব নিকাশে দেখা গেল আদম নবীর কোনো দোষ নাই, বিনা দোষে দোষী করে আল্লাহ জেলখানাত পাঠাচ্ছে। জেলখানার নাম হলো দুনিয়া। জোরে কোন জেলখানার নাম কি? দুনিয়া। আমার আল্লাহ ডাকতে বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ আপনি জানেন হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম একটু বিরক্ত হয়ে বলতেছে আল্লাহ জানার পরেও কেন বারবার জানতে চান হাওয়া আমার বউ হয়? আল্লাহ বলে আদম রে, যতক্ষণ তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবা ততক্ষণ হাওয়া যত অপরাধ করবে প্রত্যেক অপরাধের বোঝা স্বামীর মাথায় দেওয়া হবে। এবার দেখেন তো আদম নবীর দোষ আছে না নাই? আপনারা বলেন তো, হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেছিল তখন আদম নবী কি করছে? হাওয়া যখন গন্ধম ফল খাইছে তখন আদম কি করলো? হাওয়া যখন গন্ধমকে শরবতের মধ্যে মিশাইছে তখন আদম কি করছে? আদম বলে আল্লাহ আমি হাওয়ার দিকে খেয়াল করি নাই। আল্লাহ বলে আদম রে, যাকে বউ বলে স্বীকার করবা তার দিকে খেয়াল করবা না, তাহলে স্বামীর দায়িত্ব তুমি ঠিক মতো আদায় করতে পারলা না। এই জন্য এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সমস্ত মেয়েরা স্টার জলসা জি বাংলা দেখে এরা আপনাকে রে কে হয়? কথা কন না কেন? কে হয়? আর কথা কয় না। যদি আপনি বলেন যে বউ লয় তাহলে আপনার কোনো দোষ নাই। আর বউ বলে যদি স্বীকার করেন, আপনার বউ বেপর্দা হয়ে ঘুরুক, যত অন্যায় করুক, সমস্ত অপরাধ আল্লাহ স্বামীকে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? আমি ওই স্বামীকে বললাম তোমার বউ স্টার জলসা জি বাংলা দেখে আর তুমি বলতেছো ওয়াজ করে লাভ নাই, আমার ওয়াজ লাগবে না, তোমার বাড়িতে তোমার ওয়াজ তৈরি করো। জোরে কোন কথা ঠিক কি না? আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচা চলবে না, স্বামী স্ত্রী দুইজন মিলেই বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কি না? বাজান একটু খেয়াল করবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনে রাখবেন, মা আমি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে বলার পিছনে কারণ হলো আমি একটা হিন্দুকে বলেছিলাম তোমাদের ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? হিন্দু মুচকি মুচকি হাসে আর বলে হুজুর আপনি বলেন কি, মুসলমানের কোরআন কোনোদিন হিন্দুর ঘরে তেলাওয়াত হয় না। আমি বললাম ভাই জানলা কুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি ধর্মের উপরে ঠিক আছো, তোমাদের ধর্ম এখন সত্য হোক আর মিথ্যা হোক, কিন্তু তুমি ধর্মে ঠিক আছো, তোমাদের ঘরে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় না। কিন্তু মুসলমানের ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজে। হিন্দু চমকে গিয়ে বলে হুজুর আমাদের পূজার বাদ্য আপনাদের ঘরে কেমনে বাজে? আমি কইলাম ওই স্টার জলসা জি বাংলা যত নাটক বানাইছে প্রত্যেকটা নাটকের মধ্যে কৌশলে হিন্দুকের পূজা ঢুকায় দিয়া মুসলমানের মেয়েরা যখন ওই নাটকগুলো দেখে তাহলে বাড়ির মধ্যে ঘরের মধ্যে পূজার বাদ্য বাজে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ও জাতের সঙ্গে হাসর নাসর হবে। তাহলে আপনারা কি চান যে আপনাদের বউগুলার কারণে আপনারা জাহান্নামে যান? এটা কি আপনারা চান? জোরে গান চান? তাহলে আমার ওয়াজ দিয়ে আপনার বউ ভালো হবে না। তারপরেও আমি মা বোনদের জন্য ওয়াজ করব একটু পরে। আল্লাহর বান্দারা খেয়াল করেন, আবু যর গিফারি বলতেছে আলী ভাই খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ বাহিরে নবী নিয়ে দ্বন্দ্ব চলতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু যর গিফারি বলতেছে আপনি দাঁড়াইলেন কেন? আলী বলতেছেন চলো যাই। আবু বকরের কাছে যাবেন না উমরের কাছে যাবেন? আমরা আসলাম আপনার কাছে আর আপনি আমাদেরকে নিয়ে কার কাছে যাবেন?
আবু বকরের দলে যোগ দেবেন না ওমর ফারুকের দলে যোগ দেবেন? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু ব্রেক করে বললেন, রে নবীর সাহাবী মুসলমানেরা শুনে নাও, যদি তোমরা প্রকৃত মুসলমান হও তাহলে আবু বকরের দল করাও চলবে না, ওমর ফারুকের দল করাও চলবে না। প্রকৃত মুসলমান কেবলমাত্র আল্লাহর দল করতে হবে। জোরে বলেন, দল হবে কার? তার মানে হযরত আলী কি বুঝাই দিলেন? আবু বকরের মতো মানুষের দল করা চলবে না, ওমর ফারুকের মতন মানুষের দল করা চলবে না। মুসলমানেরা দল করবে কার? আরো জোরে, জোরসে বলুন না মানুষের। হ্যাঁ, বুঝে শুনে কবেন, বুঝে শুনে কবেন, কারণ যে কোনো সময় দল পরিবর্তন করার সুযোগ আছে। জোরে কোন আছে না নাই? আজকের ওয়াজটা শোনার পরে দেখবেন তো, চিন্তা করবেন দল কার করা যাবে কার করা যাবে না, এটা চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজানকে একটু খেয়াল করেন, হযরত আলী রওনা দেয়, পিছনে পিছনে হাজার হাজার সাহাবীরা হাঁটতেছে, সবাই একই কথা বলতে যে হযরত আলী আমাদের কোথায় নিয়ে যাবে? হযরত আলী বললেন, এমন একটা জায়গায় তোমাদের নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। জোরে কোন কি পাবে? আপনারা বলেন তো, সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার আছে না নাই? যে জায়গায় গেলে আমরা মীমাংসা পাবো, মীমাংসার জায়গার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সমস্ত সাহাবীরা ইক্তেদা করতেছে, দেখি আমাদেরকে আলী কোথায় নিয়ে যায়। হযরত আলী এমন একটা জায়গায় গিয়ে ব্রেক করলেন যে ঘরটা হলো মা আয়েশার ঘর। জোরে কোন কার ঘর? মা আয়েশার ঘরের দরজা। হযরত আলী ব্রেক করলেন, পিছন থেকে আবু যর গিফারি বলতেছে, আলী ভাই এ জায়গা ব্রেক করার কারণ কি? বলে, ব্রেক এই জন্যই করলাম, নবী তো এখন আয়েশার ঘরেই আছে, এখন ঘুমের মধ্যে আছে না বিদায় দিছে, এটা দরজা না খুললে বোঝা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো জিনিস জানতে গেলে ভিতরে ঢোকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামে হক হালাল আছে না নাই? ইসলাম কিভাবে চলবে এগুলো জানতে যদি চান, কোরআনের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের ভিতরে না ঢুইকে আজগুবি কোনো কথা বলা যাবে না। হযরত আলী বলতেছে, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে এটা বাহির থেকে বলা যাবে না, এটা জানতে গেলে দরজা খুলে ঘরের মধ্যে ডাইকা ভিতরে ঢুকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত সাহাবীরা বলে, ঠিকই তো তাই, তাহলে খামাখা দলাদলি কেন? ঘরের মধ্যে ঢোকা দরকার। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু হযরত আলীর ডান পাশে দাঁড়িয়ে বলতেছে, আলী ভাই তুমি এত দেরি করলা কেন? নবী বিদায় নিছে, নবীকে দাফন করব, কিন্তু আমি দাফন করতে পারতেছি না, উমর ফারুক গরম দল খেপে গেছে, এখন আমি নরম দল কি করি? তোমার মতন আলী যদি আমার সঙ্গে থাকে, দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই যে আবু বকরকে বাধা দিবার পারে। আপনারা বলেন তো, হযরত আলী যদি আবু বকরের দলে যোগ দেয়, উমর যতই গরম হোক বাধা দিবার পারবে? কারণ উমর ফারুকে জানে আলীকে, জ্ঞানেও যেমন শক্তিতেও তেমন, দুই দিক দিয়ে এক নম্বর। ধরে কোন কয় নম্বর? এমন সময় ওমর ফারুক বলে, আলী ভাই খামাকা আবু বকরের কথা আপনি শুনবেন না, কারণ নবী কোনোদিন বিদায় নিতে পারে না। নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলেই নবী চেতন পাবে, কিন্তু এই ডাকটা কেউ দেওয়ার সাহস পাচ্ছে না। আলী বলতেছে, আপনি হলেন এক নম্বর, আপনি হলেন দুই নম্বর, আবু বকর হলেন এক নম্বর, ওমর ফারুক হলো দুই নম্বর। আপনারাই যদি গন্ডগোল করেন তাহলে সাধারণ মানুষ পড়বে বেকায়দায়। জোরে কোন ঠিক কিনা? এক আলেম কয় নবী নূরের তৈরি, আর এক আলেম কয় নবী মাটির তৈরি। এইগুলা কিন্তু সাধারণ মানুষ কোনোদিন প্রশ্ন তোলে নাই। যখন আলেমরাই দ্বন্দ্ব বাজাইছে, তখনই কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলা সাধারণ মানুষ কোনোদিন এগুলা নিয়ে কথা বলে নাই, কিন্তু বর্তমানে এগুলা নিয়েই কথা বলতেছে। যেখানে ওয়াজ করতে যাই সেখানে বলে, হুজুর নবী নূরের না মাটির? আমি বললাম, এই কথা তুই জানলি কার কাছে রে? কই যদি মৌলবীরা ওয়াজ করবে এসে কয়। আবু বকর রাদিয়াল্লাহু হলেন এক নম্বর, উমর হলেন দুই নম্বর। আপনারাই জ্ঞানজাম করেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? এই জন্যই তো হাজার হাজার সাহাবী আলীর কাছে গেছে মীমাংসার জন্য। আলী মীমাংসার কি করবে? বরং ঘরের দরজা খোলা লাগবে, এই ঘরের মধ্যে ঢুকলেই বোঝা যাবে নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে। ওমর ফারুক বলতেছেন, ঘরের মধ্যে কে ঢুকবে? কে ঘরের মধ্যে ঢুকবে? আলী বলতেছেন, ঘরের মালিক যিনি, তিনি যাকে ঢোকার অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন। ওই ঘরের মালিক হলো মা আয়েশা। জোরে বলেন কে? আপনারা বলেন তো, নবী নিজের জন্য কোনো ঘর বানাইছে? এই রবিউল আউয়াল মাসে একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী কিন্তু নিজের জন্য একটা ঘরও বানায় নাই। যতগুলো ঘর বানাইছে প্রত্যেক ঘর তার বউকে দিয়ে দিছে।
সাহাবীরা বললেন, হুজুর আপনার কোনো ঘর নাই? রাসূল বললেন, ঘর কোনো পুরুষের জন্য না। 350 বছর পরে আরাফার ময়দানে যখন বাবা আদমের সঙ্গে হাওয়ার দেখা হচ্ছে, আদম নবী দুইখানা হাত বাড়ায় দিছে, মা হাওয়া দৌড়ে দৌড়ে আদম নবীর কাছে আসতেছে, যে 2.5 হাত পরিমাণ ফাঁক। এমন সময় আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বিদ্যুতের গর্জন, এত জোরে গর্জন শুরু হয়েছে, একদিকে আদম দৌড়াই, একদিকে হাওয়া দৌড়াই। আল্লাহ বলে, আদম দৌড়াও কেন? বলে, আল্লাহ আমি একটু হাওয়াকে বুকের মধ্যে নিব। আর এইরকম গজব শুরু হলে আর বউ বুকের মধ্যে নেওয়া যায়? আল্লাহ বলতেছে, আদম তোমার হাওয়াকে তুমি আদর করবে, আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু ফাঁকা জায়গায় যদি আদর করতে চাও তাহলে আসমানি গজব জমিনে আসবে। চিন্তা করে দেখেন, স্বামী যদি তার বউকে ফাঁকা জায়গায় আদর করতে গেলে আসমানের গজব জমিনে আসে, যেই বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি উদযাপন হয়, সেই বাংলাদেশে কোনো রহমত বরকতের দরজা খোলা থাকে না। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন, 14ই ফেব্রুয়ারি কোনো বউ স্বামীর সঙ্গে, স্বামী বউয়ের সঙ্গে কোনো আড্ডা দেয়? কারা দেয়? কারা দেয়? যারা বিয়ে শাদী করে নাই। নিজের বউকে ফাঁকা জায়গায় আদর করা যাবে না। তুমি পার্কে, ভার্সিটিতে, রাস্তায়, লেকে, যেখানে সেখানে কাতিমাশা কুত্তার মতন প্রেম করতেছে। এইরকম প্রেম যতদিন চলবে বাংলাদেশে, ততদিন বাংলাদেশে কোনো রহমত বরকত হবে না। জোরে কোন কথা ঠিক না? নিজের বউকে আদর করা যাবে না। আদম কয়, আল্লাহ তাহলে হাওয়াকে আদর করব না? আল্লাহ কয়, অবশ্যই করবা, তোমার জন্য না হোক অন্তত হাওয়ার জন্য একটা ঘর বানাও। কেন ঘর বানাবা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, মেয়েরা ঘরের মধ্যে থাকতে পারবে, ঘরের বাহির মেয়েরা হতে পারবে না। যদি কোনো প্রয়োজনে বের হওয়ার চায় তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তিটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। আপনারা বলেন তো, মেয়েরা কয় ব্যক্তির জন্য সাজতে পারবে? জোরে কোন কয়টা? আর হামাকের বউ যখন খাটের উপর স্বামী বসে দেখে বউ সাজতেছে, হাতে বালা দিচ্ছে, গলায় মালা দিচ্ছে, সুন্দর কাপড় পরতেছে, স্বামীর চোখ দিয়ে লেবু রসের মতন পানি পড়তেছে, বউ বলে, কান্দো কেন গো? বলে, কান্দার কারণ হলো আমার মনে হয় তুমি কোথায় যাবা। তুমি এত সাজতেছ, আমার মনে হয় না তুমি বাড়ির থাকবা। বউ বলতেছে, ঠিকই কইছো গো, আমি একটু মার্কেটে যাবো। স্বামী কয়, এই জন্যই তো আমি কাঁদতেছি যে আমার বউ সাজে কার জন্যে? তুমি তো আমার জন্য কোনোদিন সাজো না। যখন কোন জায়গায় যাবার চাও তখন সাজুগুজি করে যাও। আপনার বলেন তো, আপনার বউ সাজাগুজি রাস্তা দিয়ে যদি যায়, রাস্তার পর পুরুষ কি আপনার বউয়ের দিকে তাকাবে না? জোরে এখন তাকাবে না? তাকায় একটা কথা বলবে, উমুকের বউ তো ভালোই সুন্দরী রে, উমুকের বউ তো ভালোই সুন্দরী। আপনার বউকে কোনো পুরুষ মানুষ যদি সুন্দরী কয়, তাহলে বোঝা গেল খালি চোখ দিয়ে দেখে নাই, অন্তর দিয়ে দেখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর অন্তর দিয়ে আপনার বউকে কেউ যদি দেখে, যতক্ষণ পর্যন্ত আপনি বউ বলে স্বীকার করবেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ঘরটার মালিক হলো মা আয়েশা। হযরত আলী বললেন, ঘরের মালিক যিনি, তিনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন। ওমর ফারুক বলতেছেন, আয়েশা হলো আমাদের মা, আয়েশা হলো আমাদের মা, কারণ নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন, আর মায়ের ঘরে সবাই ঢুকতে পারবে। আলী বলতেছেন, সবাই ঢুকতে পারবে ঠিক আছে, কিন্তু সন্তান যখন বড় হবে তখন নিজের ইচ্ছা মতো সন্তান ঢুকতে পারবে না। সন্তান ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আপনি মায়ের ঘরে ঢুকবেন কখন? মায়ের অনুমতির দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? না আপনি সন্তান হয়েছেন অনুমতি লাগবে না? হ্যাঁ, লাগতো না। যতদিন আপনি মায়ের স্তনের দুগ্ধ পান করছেন, 2 বছর 2.5 বছর, যখন আপনি কিছু বুঝবার পারেন না, তখন আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন। কিন্তু এখন আপনি সব বোঝেন তো। গরমের দিনে মা যদি কাপড় চোপড় খুলে ঘরের মধ্যে বসে থাকে, আর ওই সুযোগে যদি আপনি ঢোকেন, মা কিন্তু বিব্রত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হযরত আলী বললেন,
সন্তান যখন বড় হবে তখন নিজের ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না, তবে মা যদি অনুমতি দেয় তাহলে ঢুকতে পারবে। আলী বলতেছেন, মা, নবী নিয়ে বাইরে গন্ডগোল চলতেছে, একদল বলতেছে নবী বিদায় নিছে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে নবীর তদন্তের জন্যে একটু একজন ঢুকতে চায়। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন, নবীর তদন্তের দায়িত্ব পাবেন যিনি, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র তিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এখানে কোনো গন্ডগোল আছে? এখানে কোনো গ্যাঞ্জাম আছে? মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফিজা কি বললেন? যে নবীর তদন্তের দায়িত্ব পাবেন তিনি, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র তিনি। আপনারা বলেন তো, নবীর মাদ্রাসার 1 নম্বরকে? এখানে কারণ নাম বলার দরকার আছে? কারণ আয়েশা জানে যিনি তিনি তদন্ত করলে হবে না, তদন্ত যিনি করবেন নবী সম্পর্কে তার একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। ওই আগে থেকেই মৌলবীর 2 চোখে দেখবার পারে না। ওকে যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, ওই মৌলবীর পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে রিপোর্ট দিবে? আজকে আমাদের বাংলাদেশে আলেম তদন্ত কারা করতেছে? জোরে কোন, আলেমদের তদন্ত কারা করতেছে? যারা 2 চোখকে মৌলবি করে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এরা তদন্ত করতে আইসা মৌলবীর পক্ষে রিপোর্ট দিবে না বিপক্ষে? আগে থাকাই বিপক্ষে, আগে থাকাই বিপক্ষে। তাহলে তদন্তের রিপোর্ট কোনোদিন পক্ষে পড়বে না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তদন্তের দায়িত্ব পাবেন তিনি, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র তিনি। সমস্ত সাহাবীরা বললেন, ওই 1 নম্বরের নাম হলো আবু বকর। এমনকি হযরত ওমর ফারুকও বলতেছে 1 নম্বরের নাম হলেন আবু বকর। সুবহানাল্লাহ। এখন নবী তদন্ত হবে, বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে? আপনারা কি তদন্তের রিপোর্ট শুনবেন না? আসলে ঘুমত আছে না বিদায় নিছে? কারণ বিদায় না নিলে তো দাফন করা যাবে না, কথাটা খেয়াল করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আয়েশার ঘরের দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলেই একটু বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক মুচকি মুচকি হাসে। আলী বলতে, তোমর হাসো কেন? বলে, হাসার কারণ হলো আবু বকর যেইভাবে সালাম দেয় এইটা তো নবী বিদায় নেওয়ার সালাম না, এইটা হলো ঘরের মধ্যে থাকার সালাম। ধরে কোন ঠিক কি না? বিদায় নেওয়ার সালাম কিন্তু এইরকম হবে না, এটা হলো ঘরের ভিতরে থাকার সালাম। আলী বলতে, ওমর ভাই, তদন্তের আগেই আপনি রিপোর্ট দিয়েন না, তদন্তের আগেই আপনি রিপোর্ট দিয়েন না। কারণ তদন্তের আগে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে তদন্ত কাজে বিঘ্ন হয়। জোরে কোন কথা ঠিক কি না? তদন্তের আগেই যদি রিপোর্ট দেয় যে যুদ্ধ অপরাধী, তদন্তের আগেই যদি রিপোর্ট দেয় জঙ্গি, জিএমবি, গত মাসের 20 তারিখে আমাকে আবার পুলিশ গ্রেফতার করছিল। আবার, আমি এই জন্যই বলতেছি আবার, মানে কয়েকবার করছে তো ভাইজান কি কারণে গ্রেফতার? বলে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। বিরুদ্ধে অভিযোগ? আগে তদন্ত করে দেখো এই অভিযোগগুলো সত্য কিনা। পরে দেখলো না অভিযোগগুলো সত্য না, তবে কিছু সময় আমাকে আটকে রেখে তারপর ছেড়ে দিচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। গত মাসের 20 তারিখ আপনার পেপারে পড়ে দেখবেন, গত মাসের অক্টোবর মাসের 20 তারিখে ধরছিল আবার। আমি কি বলতেছি? আবার ধরছিল। আবার মানে বুঝলেন, এর আগে কয়েকবার ধরছে, তো এখন কয়বার ধরছে তার হিসাবে এখন করে কি হবে? আরো কিছুদিন যাক নাকি কোন? একবারে হিসাব দেওয়া যাবে? যাবে কি যাবে না? আগে হিসাব করে লাভ নাই বাজার। একটু খেয়াল করেন, তদন্তের রিপোর্ট বিঘ্ন হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহর জন্য মা আয়েশা আস্তে করে ঘরের দরজা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহ কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে ঢুকতেছেন। নবীর তদন্ত করবেন, বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে। আবু বকর রাদিয়াল্লাহ যেই মাত্র ঘরে ঢুকলেন, এমন সময় মা আয়েশা বললেন, বাবা আপনি কি জন্য ঢুকছেন? বলে, হাজার হাজার সাহাবী বাইরে দাঁড়িয়ে আছে মা, আমি একটু নবীর তদন্ত করতে চাই। আবু বকরের দিকে তাকায় আয়েশা বলতেছে, বাবা আপনাকে আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর দিয়া তারপর আপনি তদন্তে যাবেন। আপনাকে প্রশ্ন করব কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিয়া তারপর তদন্তে যাবেন। আবু বকর বলে, আয়েশা তোমার আবার প্রশ্ন কি? আয়েশা বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন?
মা আয়েশা বললেন আবু বকর রাদিয়াল্লাহকে, বাবা আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর চমকে গিয়ে বলে, আয়েশা আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, আল্লাহর কোরআন যদি দাফন করা না যায় তাহলে আল্লাহর নবীকেও আপনি দাফন করতে পারবেন না। আমি আয়েশা বলতেছি, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। লিল্লাহে তাকবীর। নবীর প্রতি দরুদ পড়ো, নবীরে সালাম করো মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যাদের দ্বন্দ্ব মনে বাজে তারা আজকে শুনে নাও। মা আয়েশা বলতেছে, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। তো আল্লাহর কোরআনকে যদি দাফন করতে না পারেন তাহলে নবীরে কেমনি দাফন করবেন? আমার 2 নম্বর প্রশ্ন হলো, বাবা আপনি আমাকে বিয়ে দিয়েছিলেন 6 বছর বয়সে, কার সাথে? এটা হলো আমার 2 নম্বর প্রশ্ন। আপনি আমাকে যে 6 বছর বয়সে বিয়ে দিছিলেন, কার সাথে বিয়ে দিছিলেন এটা বলতে হবে। আপনি কোনো মানুষের সাথে দিছিলেন না নবীর সাথে দিছিলেন এটা বলা লাগবে। আপনাকে যদি বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু মা আয়েশাকে যে বিয়ে দিছে 6 বছর বয়সে, বাল্য বিবাহ, জোরে কোন কি বিবাহ? এই যে 6 বছর বয়সে যে বিয়ে দিছে, আপনার বলেন তো কার সাথে দিছে? আবু বকর রাদিয়াল্লাহু নবীর সাথে না মানুষের সাথে? কথা কয় না, বুঝে শুনে কম। এই দেখেন, এটি 2 দল, দেখছেন? সব সমস্যার সমাধান এ জোরে কর না কেন? কোরআন থেকে সমস্যার সমাধান হবে। যে ভাই কয় নবীর সাথে, আর একজন কয় মানুষের সাথে, এর একটা সমাধান আছে না? না জোরে কেন আছে না? হ্যাঁ, সব সমস্যা হবে কোরআন দিয়ে, সমাধান হয়ে যাবে। এই জন্য জবান খুলে একটু বলবেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনি আমাকে 6 বছর বয়সে বিয়ে দিয়েছেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? মানুষের সাথে বিয়ে হয়েছে একজনের, তার নাম হলো খাদিজা। বেলকনিতে বসে আছে, আর দুপুরবেলায় দেখে রাখালগুলো সব ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজা হলো মক্কার সবচাইতে ধনবতী রমণী। বেলকনিতে বসে যখন দেখতে পাই দুপুরবেলা রাখালগুলো সব ঘরের মধ্যে আরাম করতেছে, এবার খাদিজা রাখালের সর্দারকে কাছে ডাক দিয়ে বললেন, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উট দুম্বাগুলো মাঠে ময়দানে, আর তোমরা দুপুরবেলা ঘরের মধ্যে আরাম করো, তোমাদের অন্তরে কি ভয় ডর নাই? রাখালের সর্দার বলে, মালকিন। খাদিজাকে তারা মালকিন বলতেন, কারণ সবচাইতে ধনবতী রমণীকে তারা মালকিন বলতেন। মালকিন আপনি কি বলতেছেন? এমন একটা রাখাল জয়েন করেছে, এমন একটা রাখাল জয়েন করেছে, যেই রাখাল জয়েন করার পর চাকরিতে উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে, উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যা বলে উট দুম্বা তাই শোনে। রাখাল যদি বলে উট দুম্বাকে খাও, সঙ্গে সঙ্গে উট দুম্বা খাওয়া শুরু করে দেয়। রাখাল যদি বলে খাও বন্ধ করো, সঙ্গে সঙ্গে উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো বাড়িতে যাই, উটের লাইনে উট দুম্বার লাইনে লাইন হইয়া উট দুম্বাগুলো সব বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিল্লায় বলে, রে রাখালের সর্দার, এই গাঁজাখুরি কল্প তুমি কেমনে করতেছ? একটা মানুষের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, আমার দেখা কথা আমি মিথ্যা বলতে পারবো না। একটা হলো দেখা আর একটা হলো শোনা। আপনারা বলেন তো কোনটার উপর বিশ্বাস বেশি? আজকে ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা নিজে আল্লাহর কোরআন দেখেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখা জিনিসের প্রতি ইমান বাইরে যায়। রাখাল বলতেছে, নিজের চোখে আমি দেখছি, আমি মিথ্যা বলতে পারবো না। খাদিজা বলতেছে, তাহলে কি করা যায়? রাখালের সর্দার বলে, আপনি কাউকে তদন্তের দায়িত্ব দেন। খাদিজা মনে মনে চিন্তা করে, কাকে তদন্তের দায়িত্ব দিব? বরং নিজেই তদন্ত করতে গিয়ে দেখে পাহাড় পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু দুপুর বেলায় 25 বছর রাখাল এমনভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে 1 খণ্ড মেঘ আল্লাহ যেন ছাতা বানায়া দিছে। সব জায়গায়
রোদে পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ আসতেছে, কিন্তু 25 বছর রাখাল আমাদের নবীর মাথায় আল্লাহ এক খণ্ড মেঘ ছাতা বানায় দিছে। খাদিজা আর একটু কাছে গিয়ে দেখতে পায় ওই রাখালের চেহারাটা এত সুন্দর, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এ দৃশ্য দেখার পরে খাদিজা এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলেন। খাদিজার দাসী গিয়ে বলল, মালকিন রাখালের কি তদন্ত করলেন, তদন্তের রিপোর্ট বলেন। খাদিজা বলতে, দাসী রে, রাখালের অভিভাবককে বলে দাও আমি খাদিজা আজ থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। রাখালের অভিভাবককে খবর দাও আমি খাদিজা এই মুহূর্ত থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারে নাই, আবু তালেবের কাছে গিয়ে কাঁদতেছে, ও মুরব্বী, তোমার এতিম ভাতিজা এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে খাদিজা রাখালের চাকরি থেকে তাকে ক্যান্সেল করে দিছে, আগামীকাল থেকে আর রাখালের চাকরি করা লাগবে না। আবু তালেব গিয়ে দেখে নবী ঘরের মধ্যে বসে দুই চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। আবু বকর আবু তালেব বলতেছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, তুই চোখে দেখলি না, তোরে কে করলো লালন পালন, কে দিল সান্ত্বনা, তোর মতন এতিম মানুষ আর এই দুনিয়াতে কেউ নাই, তোর মধ্যে যে কোনো দোষ আছে আমার বিশ্বাস হয় না, এমন কি দোষ করলি তুই যার কারণে খাদিজা চাকরি ক্যান্সেল করে দিল। আল্লাহর নবী বলতেছেন, চাচা আমি বুঝতে পারলাম না কি অপরাধের কারণে। আবু তালেব বিকেল বেলায় খাদিজার কাছে কৈফিয়ত তলব করতে গিয়ে দেখে খাদিজা সুন্দর করে একটা চেয়ার সাজায় রাখছে। আবু তালেব বলে, মা আমার এতিম ভাতিজার চাকরি ক্যান্সেল করার কারণ কি? খাদিজা বলে, মুরব্বী এই চেয়ারে বসেন, একটু মেহেরবানি করে চেয়ারে বসেন। রাখালের চাকরি ক্যান্সেল করার অর্থ হলো আমি খাদিজা রাখালকে স্বামী বানাবার চাই। লিল্লাহে তাকবীর। একমাত্র মেয়ে যার নাম হলো খাদিজা, যেই খাদিজা রাখালকে বিয়ে করছে, আর প্রত্যেকটা বউ বাকি 10টা সবাই নবীর সঙ্গে বিয়া হইছে। সুবহানাল্লাহ। তাহলে একজন রাখালের সাথে, জোরে কোন কার সাথে? মানুষের সাথে। আর বাদ বাকি সব কয়টা কার সাথে? নবীর সাথে। জোরে কোন কার সাথে? আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু নবী বিশ্বাস না করলে 6 বছরের মেয়েকে কোনোদিন বিয়ে দিত? জোরে কোন দিত? দিত না। আয়েশা বলতেছে, বাবা আমার 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে যে আপনি আমাকে বিয়া দিচ্ছেন, এই বিয়াটা আপনি আমার জন্য দিয়েছেন না আপনার জন্য দিয়েছেন? কারণ 6 বছর মেয়ের কোনো বিয়ার দরকার হয়? কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার জন্য দিছেন না আপনার জন্য দিছেন? আবু বকর চোখের পানি বের করে কান্দের বলে, আয়েশা এখন তোর কোনো প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আগে নবীর তদন্ত করা লাগবে। নবীর তদন্তের রিপোর্ট বাহিরে হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে। নবী দাফন হবে না, নবীকে ঘুম থেকে ডাক দিলে চেতন পাবে, এই তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য হাজার হাজার সাহাবী তোমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে। আয়েশা আমি একটু নবীর তদন্ত করতে চাই। এই মনে করে আবু বকর যখন একটা পা নবীর দিকে বাড়াইছে, এমন সময় নবীর কাছ থেকে একটা করুণ স্বরের কান্নার আওয়াজ আসতেছে। এই কান্না মনে হয় দুনিয়ার কোনো কান্না নয়, এই কান্না যেন জান্নাত থেকে আসতেছে। আবু বকর চমকে গেল, আয়েশা রে, নবীর পাশে বসে এমন করে কে কাঁদতেছে? আয়েশা বলে, বাবা এমন একজন মহিয়সী নারী নবীর পাশে বসে কাঁদতেছে, যে হলো নবীর দরদের মা ফাতেমা। যেই বলছে নবীর দরদের মা ফাতেমা, আবু বকর বলে, আয়েশা তুমি মনে হয় ভুল বলতেছো, বলতে হবে নবীর মেয়ে ফাতেমা, আর তুমি বলতেছো নবীর দরদের মা ফাতেমা। আয়েশা বলতেছে, বাবা আমিও জানতাম নবীর মেয়ে ফাতেমা, কিন্তু সেই দিন থেকে আমার রূপ আল্লাহর নবী পাল্টে দিল। আয়েশা বসে আছে নবীর বাম পাশে, আর উম্মে সালমা দাঁড়িয়ে আছে নবীর ডান পাশে, আর জয়নাব নামে একটা বিবি নবীর সামনে বসে আছে। 3টা বিবি যখন নবীকে খেদমত করতেছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা আল্লাহর নবীর ঘরের মধ্যে ঢুকতেছে। একটু খেয়াল করবেন, নবীকে যখন 3টা বিবি খেদমত করে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকতেছে। যেই মাত্র ফাতেমা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে বসা নবী আমার দাঁড়িয়ে গেছে। বসা নবী আমার দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে বলে, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? ডাকলি তো আমি অধম আপনার কাছে যাইতাম। যেই বলছে আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন, আপনি ডাকলি তো আমি অধম আপনার কাছে যাইতাম।
মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা জ্ঞানী একজন মহিলা নবীর হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি ভুল বকতেছেন? আপনি কাকে কি বলতেছেন? মেয়ে বাবার কাছে আইলে বাবা কোনোদিন দাঁড়ান লাগে না, আর বাবা হইয়া সালাম দিয়ে অধম নিজকে কেন বলতেছেন? রাসূল বলেন, আয়েশা রে, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, হুজুর নিজের চোখে দেখলেন ফাতেমা আপনার মা, তাহলে এই কথা আপনি গোপন করলেন কেন? রাসূল বলে, আয়েশা, কতকগুলো কথা এমনি এমনি প্রকাশ করা যায় না, তুমি যখন জানতে চাও তাহলে শোনো। তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি মক্কায় ফিরে আসলাম, তখন আমার 4টা মেয়ে ছিল। ধরে কোন কয় মেয়ে? একটু খেয়াল করবেন। রোকেয়া, কুলসুম আর জয়নাব, 3 মেয়ে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফের মানুষগুলো ভালো না, এই মানুষগুলো আপনাকে এত পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই রক্তমাখা দেহ নিয়ে আপনি কত কষ্ট সহ্য করবেন বাবা? রাসূল বলে, আয়েশা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বললেন, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? মা ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহকে কয়েকটা কথা বলতে চাই, কারণ সরাসরি তো আমার আল্লাহর সাথে কথা বলার কোনো যোগ্যতা নাই, আপনার মাধ্যমেই আল্লাহকে ধরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা আমরা আল্লাহ ধরতে চাই, আপনারা বলেন তো নবী ছাড়া কি আল্লাহ ধরা যাবে? এই জন্য সকলে বলেন, উপায় নাই রে, সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এ কথা কি বলতে আপনাদের অসুবিধা হচ্ছে ভাইজান? সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মা ফাতেমা দরজা বন্ধ করে বলতেছে, বাবা আমি আপনার আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য শান্তির বাগান আগুন বানায় দেয়, আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায় দেয়, আল্লাহ যদি মুসা নবীর জন্য নীল দরিয়া রাস্তা বানায় দেয়, আপনি বলেন তো বাবা, ইব্রাহিম নবীর সময় যে আল্লাহ ছিল, মুসা নবীর সময় যে আল্লাহ ছিল, আপনার সময় কি সেই আল্লাহ আছে? রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে, বাবা নমরুদের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারল না? আল্লাহ কেন তুলাবার বানাবার পারল না? ইব্রাহিম নবীর জন্য আগুন শান্তি হয়ে যাবে, মুসার নবীর জন্য নীলদরিয়া রাস্তা হয়ে যাবে, আর আমার বাবার জন্য তাইফের পাথর পাথর থাকবে। এটা দুনিয়ার সবাই মানতে পারবে, কিন্তু আমি ফাতেমা এইটা মানতে পারলাম না। রাসূল কয়, ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে, আগে তুমি বলো যে আল্লাহ সেটা আছে না পাল্টে গেছে? এটা দরজা খুলে বলা যাবে না, মারেফতের কিছু আলোচনা দরজা বন্ধ করে কইতে হয়। জোরে কোন কথা ঠিক কি না? একটু খেয়াল করবেন, মারিফত মানে আসল জিনিস, আসল জিনিসকে মারিফত বলা হয়। বাজান গো, রাসূল বলে, ফাতেমা কি বলতে চাও? ফাতেমা বলে, বাবা এই যে এত পাথর মারলো, এই পাথর যখন আপনাকে লক্ষ্য করে তাইফবাসী মারতেছে, আপনার গায়ে লাগার পরে পাথর যদি তুলেও হয়ে যেত, যারা পাথর মারতেছে তারাই মারতে মারতে বিরক্ত হবে, এই পাথর মারা কোনো লাভ নাই, হয়ে যায় বাড়ি পাথর হয়ে যায় তুলে, তাহলে তো আপনার রক্ত বের হতো না। ও বাবা, এই কামটা আল্লাহ করার পিছনে কারণ হলো, আমি জানি আল্লাহ আপনাকে 2 চোখকে দেখবার পারে না। জন্মের আগেই আপনার বাবা মরে গেছে, 6 বছর বয়সে আপনার মা মরে গেল। আপনি বলেন তো বাবা, কখন আপনি শান্তি পাইলেন? তাহলে এত কষ্ট আল্লাহ আপনাকে কেন দেয়? দুনিয়ার সবাইকে আল্লাহ ধরবে, কিন্তু আমি ফাতেমা আল্লাহকে ছাড়বো না। নবী বলেন, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা পাগলির মতন দরজা খুলে বের হয়ে যায়। আমি চিন্তা করলাম, ফাতেমা কোথায় যায়? ঘরের ভিতর থেকে তাকায় দিকে উঠানের চুলার উপরে পানি গরম করতেছে, আর জয়তুনের তেল গরম করে বলতেছে, আল্লাহ তোমার বাবা যদি আজকে তাইফে যাইতো, আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার বাবা যদি তাইফে যাইতো, আর তাইফবাসী যদি তোমার বাবাকে পাথর মারতো, আর তোমার বাবার গা দিয়ে যদি রক্ত বের হতো, তখন বলো তো আল্লাহ তোমার কেমন হইতো? তোমার বাপ নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না, কারণ যার যেটা থাকে না তাই সেটা গুরুত্ব কোনোদিন বোঝে না। রাসূল বলতেছে, ফাতেমা আল্লাহর সঙ্গে ঝগড়া করা হয় না মা। ফাতেমা বলতেছে, বাবা তুমি বুঝবা না, কারণ জন্মের আগেই তুমি বাবা হারাইছো, তুমি কেমনে বুঝবা? রাসূল বলেন, আয়েশা রে,
রে। এই কথা বলার পর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো পাগলি হইয়া। ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দেয়। আমি বললাম ফাতেমা দরজা খুলে রাখ। ফাতেমা বলতেছে বাবা, মা যদি সন্তানকে গোসল করায় দেয় আর সন্তান যদি বড় হয় তখন বলো তো বাবা, দরজা খোলা রাখবো না বন্ধ করব? রাসূল বলেন আয়েশার আমি বুঝতে পারলাম না। ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দিয়া তায়েববাসী যত জায়গায় আমার পাথর মারছে, যত জায়গায় আমার আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই জায়গাগুলো গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম আঙ্গুলির মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ কইরা দেয়, আয়েশা রে, ওই ফাতেমার উরাতকে কখন যেন বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘোরে আমি দেখতেছি আমার শিওরের পাশে আমার মা আমিনা কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে কাঁদতে দেখে আমি আর নবী নাই, আমি যেন ছোট বাচ্চা হয়ে বলতেছে মা আইসেন যখন আর আপনাকে যাইতে দেব না। এই বলে স্বপ্নকে বাস্তব মনে করে আমি মা আমিনার হাতটা খপ করে চাইপা ধরছি। আয়েশা রে, আমি আমার মায়ের হাত স্বপ্নে চাইপা ধরলাম, কিন্তু ফাতেমা আমার কপালে যখন চুমা খায় ওই ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের মধ্যে ঢুকে গিয়া আমি নবী ঘুম থেকে চেতন পায়ে দিকে ফাতেমা কাঁদতেছে। আমি একটু বললাম মা, তুই যে সবসময় এমন করে কান্দিস, তুই কি কান্দন বন্ধ করবি না? ফাতেমা বলতেছে বাবা, আপনি স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন এখন পর্যন্ত আমার হাতটা ছাড়লেন না। আল্লাহ নবী বলেন ফাতেমা রে, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে দেখলাম আমার মা আমিনা। একটু খেয়াল করেন রে নবীর উম্মতের আবু বকর রাদিয়াল্লাহু যখনই যাবার চায় এমন সময় মা আয়েশা বললেন বাবা, ওই মহিয়সী নারী যিনি কাঁদতেছেন দুনিয়ার সবাই তারে চেনে, সবাই তারে জানে, কিন্তু দুনিয়ার কেউ তারে চেনে না। সে হলো নবীর দরদের মা ফাতেমা, সে হলো নবীর দরদের মা ফাতেমা। আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন আমি যে একটু নবী তদন্ত করতে চাই, আয়েশারে এখন আমি কি করব? মা আয়েশা বললেন মা, আমার বাবা হলো পরপুরুষ, খুব খেয়াল করবেন। মা আয়েশা কিন্তু ফাতেমাকে বলতেছে আমার বাবা হলো পরপুরুষ, আমার বাবা একটু নবীর কাছে যাবে, মেহেরবানি করে আপনি একটু অন্দরমহলে যান, আপনি একটু অন্দরমহলে যান। মেয়েদের অন্দরমহল, ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে হলো কবর। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্ররা জিজ্ঞাসা করলো মেয়েদের অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন কবর। ছাত্ররা বলে হুজুর কবরের সাথে অন্দরমহলের তুলনা আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বুঝাই দিলেন, তিনি কিন্তু তরিকত এবং মারিফতের একজন বিরাট শিক্ষিত ব্যক্তি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বুঝাই দিচ্ছেন যে কোনো মেয়ে মানুষ যখন মারা যাবে, আপনারা বলেন তো মেয়ে মানুষ যখন মারা যাবে, ওই মারা যাওয়ার পর তিনি কি তার লাশ ধরে কবরে নামাতে পারবে? জোরে কোন পারবে? মনে করেন যুবতী শালী মারা গেছে, দুলা ভাই তাকে খুবই আদর করতো, এই আদরের শালিটা যখন মারা গেছে তো দুলা ভাই এসে বলতেছে আমার আদরের শালি মারা গেছে, আমি একটু লাশটা ধরে কবরত নামাবো। এই কথা যদি কোনো দুলা ভাই কয়, বাংলাদেশের মানুষেরা কি নামাতে দিবে না হারাম ফতোয়া মারবে? কথা কন না কেন? শালীর লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য জায়েজ না হারাম? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, লাশ স্পর্শ করা যদি হারাম হয় তাহলে জেতা স্পর্শ করা কি না? আপনারা বললেন না শালীর লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম, তো লাশ যদি স্পর্শ করা হারাম হয় জেতা স্পর্শ করা কি? আমাদের বাংলাদেশে দুলা ভাই শালী হাত ধরে ঘরে না, এ জোরে গান ঘরে কে ঘরে না? মরার পর একটা দুলা ভাই শালীর লাশ ধরতে গেলে সবাই যেরকম হারাম ফতোয়া দিছে, জেতা অবস্থায় দুলা ভাই যদি শালীর হাত ধরে প্রত্যেকটা মুসলমান সেই হারে যদি ফতোয়া দিত, আজকে বাংলার কোনো দুলা ভাই শালীর হাত ধরতে পারতো না। জোরে গান কথা ঠিক কিনা? আমার কাহালুর কথা বলতেছি, মেয়ে মানুষ মারা গেলে 5 পিস আর বাঁচা থাকতে 3 পিস। আমার কাহালুর কথা বলতেছি। আপনাদের বনপাড়ার খবর কি? এখানে মেয়ে মানুষ মরে গেলে কয় পিস দেন? কয় পিস বোঝেন না? মরে গেলে কয় পিস? তাহলে মরে গেলে যদি 5 পিস হয়, বাঁচতে কয় পিস? যেরকম বাঁচতে কয় পিস? 3 পিস। আসলে পর্দা কি মরার পরে না জীবিত অবস্থায়?
জীবিত অবস্থায় পর্দা করা হয় মা ফাতেমা যখন অন্তর্মহলে গেছে, এমন সময় আবু বক্কর নবীর কাছে গেছে তদন্ত করতে। একটু মনোযোগ শো দেবেন, কারণ রবিউল আউয়াল মাসের চাঁদ উঠেছে, জোরে কোন কথা ঠিক কিনা। আবু বক্কর আল্লাহ নবীর কাছে গিয়ে দেখে মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কোন। নবীর মাথার কাছে কে? হাসান। জোরে বলেন কে? আর পায়ের কাছে আল্লাহ নবী বিদায় নেওয়ার পর আপনারা বলেন তো সবচাইতে বেশি কষ্ট কে পাইছে? নবী বিদায় নেওয়ার পর সবচাইতে বেশি কষ্ট পাইছে হলো হাসান আর হোসাইন। কারণ আল্লাহ নবী শুধু নবী ছিলেন না, তিনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ নানা। এই দুই নাতিকে এত ভালোবাসছেন। আমার হাসান হোসেনের ক্যাসেট যারা শুনছেন তারা অবশ্যই মনে রাখছেন। তারপরে মেয়েদের মধ্যে থেকে একটু আপত্তি করা হয়েছে, হুজুর অনেক বছর আগে শুনছি, আর একবার যদি বলতেন। রাসূল যখন রাস্তা দিয়ে যায় এমন সময় দেখতেছে একজন মাটির গড়ায় গড়ায় কান্দে আর একজন দাঁড়ায় কান্দে। যিনি গড়ায় গড়ায় কান্দতেছে তার নাম হলো হোসাইন, আর যিনি দাঁড়িয়ে কাঁদতেছে তার নাম হলো হাসান। আল্লাহ রাসূল শুধু নবী ছিলেন না, তিনি যে কেমন নানা ছিলেন, কারণ নবী হলেন আমাদের আদর্শ। প্রত্যেকটা নানারা এখান থেকে একটু শিক্ষা নেন। নবী বলতে যে কেরে হাসান তুইও কাঁদতেছিস এবং হোসাইনও কাঁদতেছে, দুইজনের কান্না দুই রকম কেন দেখতে পাই? হাসান বলতেছে ও নানু ভাই, তোমার হোসাইন যে বেয়াদব হয়েছে তুমি জানো, তোমার হোসাইন যে বেয়াদব হয়েছে তুমি জানো। সঙ্গে সঙ্গে নবী জিহ্বায় কামড় খাইলেন, বললেন আমার হোসাইন বেয়াদব কেন হয়েছে? বলে কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ায় চড়ে গেছে, তখন থেকেই হোসাইন ঘোড়ায় চড়ার বায়না ধরছে। এখন বলো নানু ভাই আমি হাসান ঘোড়াটা পাইব কোন জায়গায়? আল্লাহ নবী বললেন কে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যেই ঘোড়া আছে, এই কথা কি তুই বলতে পারিস না? হাসান বলতেছে না না, মিথ্যা কথা আমি কেমনে বলবো, আমাদের বাড়িতে কোনো ঘোড়া নাই, আর আমি কেমনে বলবো বাড়ির মধ্যে ঘোড়া আছে? রাসূল আমার দৌড়ে গিয়ে ওই পড়ে থাকা হোসাইনকে ধুলামাক অবস্থায় নিজের কোলের মধ্যে নিয়ে ওই হাসানের হাতটা ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজাখানা বন্ধ করে দেয়। হাসান বলতেছে নু ভাই দরজা বন্ধ করার কারণ কি? রাসূল বলতেছেন দরজা খোলা পাইলে ঘোড়া যদি বার হয়ে দৌড় দেয়, আসলে বাড়ির মধ্যে ঘোড়া নাই। এরপরে নবী দরজা বন্ধ করার কারণ হলো রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো সাহাবী যদি দেখতে পায়, কারণ প্রত্যেকটা সাহাবী নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। ধরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার তামাম মানুষের কাছে গোপন করে নানা কাকে বলে একটু চিন্তা করেন। নবী হামাগুড়ি দিয়ে বলতেছে টকবক টকবক শব্দ করে, যার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে যায়, সেই নবী নিজে ঘোড়া হইয়া বাজানগো ঘোড়ার মতন টকবক টকবক শব্দ করে আর বলতে যে কেরে হোসাইন রাস্তা দিয়ে যে ঘোড়া গেছে বল সেই ঘোড়ার চাইতে এই ঘোড়া কি দেখতে ভালো না? আয় আয় ঘোড়ার পিঠে চড়। ছোট্ট হোসাইন না বুঝে ওই নানার পিঠে যখন লাফ দিয়ে চড়ে, নবী আমার মাথা বাঁকা করে দেখতেছে, হাসান দাঁড়িয়ে কাঁদতেছে। রাসূল বলে হাসান দে এই ঘোড়া যদি তোর পছন্দ হয়, এভাবে আঙ্গুল দিয়ে বললেন এই ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়, আর ঘোড়া যদি পছন্দ না হয় তাহলে দাঁড়িয়ে কান। এমন কথা নবী বলেছেন। পিঠে না চললেও হয় না, কি করবে হাসান পিঠে চড়ে? হাসান আর হোসাইন দুই ভাই পিঠে চড়ে বসে আছে, আর নবী আমার হামা গুড়ি দিয়া ঘোড়া হয়েছে। সুবহানাল্লাহ কোন। এমন সময় হোসেন বলতে হাসান ভাই এত সুন্দর একটা ঘোড়া পাইছি, কিন্তু ঘোড়ার মুখের মধ্যে কোনো লাগাম নাই। যেই বলছে ঘোড়ার মুখে কোনো লাগাম নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাথার চিকন পাগড়ি খুলে ওই পাগড়িটা নিজের মুখের মধ্যে দিয়া দুইটা মুড়া যখন হোসেনের হাতে দেয়, এত জোরে হোসাইন হেঁচকা টান মারছে। বিশ্ব নবী কেমন নানা ছিলেন চিন্তা করেন। গালসির মধ্যে পাগড়ি ঢুকে যায়। একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পরে কি আর সহ্য করতে পারে? এক দৌড়ে এসে হাসানকে এত জোরে ধাক্কা মারে, হোসেনকে এত জোরে একটা চড় মারছে, দুইটা সন্তান কাঁদতে কাঁদতে যখন দুই দিকে যায়, এমন সময় নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে এই দুনিয়াতে আমার কেউ নাই রে, এই দুনিয়াতে আমার কেউ নাই। সবসময় নবী হয়ে থাকতে একটু কষ্ট লাগে, এই জন্য নানা হইয়া নাতির সঙ্গে একটু খেলাধুলা করতেছি, আর এই দৃশ্য সহ্য হয় না। এই দুনিয়াতে আমার কেউ নাই। ফাতেমা বলতেছে বাবা আমি না আপনার মা, আমি মা থাকতে এই কথা আপনি কেমনে বলতেছেন বাবা? রাসূল বলে ফাতেমা তুই যদি আমার মা হইতিস তাহলে আমার গালে তুই চড় মারতে পারতি না, আমার মা যদি হইতি তুই আমার মাজা ভাঙ্গা দিতে পারতি না। ফাতেমা কান্দের বলে বাবা কখন কোমর ভাঙ্গে দিলাম, কখন চড় মারলাম? রাসূল বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি তুই যখন হোসেনকে চড় মারছিস
মারছিস মা, ওই চর আমার গালে লাগছে। তুই যখন হাসানকে ধাক্কা মারছিস ওই ধাক্কা আমার পাজরে লাগছে। ফাতেমা কান্দেরে বলে, বাবা হাসান হোসেনকে মারলে আপনার কষ্ট হয়, এইটা যদি আগে জানতাম তাহলে কোনোদিন আমি হাসান হোসেনকে মারতাম না। রাসূল বলে, ফাতেমা ওই হাসান হোসেন হলো আমার কলিজার টুকরা। হাসান হোসেনকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকেই যেন কষ্ট দিল। হাসান খাড়া হয়ে আছে মাথার কাছে, আর হোসাইন দাঁড়িয়ে আছে নবীর পায়ের কাছে। আবু বকর যেই মাত্র ঘরের ভিতরে, এমন সময় হাসান এসে ডান হাতখানা ধরছে। তদন্ত করতে আবু বকর প্রথম বাধা পাইছে মা আয়েশার কাছে, এবার দ্বিতীয় বাধা পাইতেছে। হাসান এসে ডান হাতখানা ধরে বলতেছে, আপনি হলেন আমার নানার 1 নম্বর। হোসাইন এসে আবু বকরের বাম হাতখানা ধরে বলতেছে, আপনি হলেন আমার নানার 1 নম্বর সাহাবী। আমরা নানার মুখে বহু গল্প শুনেছি। নবী যখন হাসান হোসেনকে গল্প শোনাই, কি গল্প শোনাবে? আমাদের নানাগুলা কি গল্প শোনাই, আর আল্লাহর নবী কি গল্প শোনাইছে? একদিন হাসান বলতেছে, নানু ভাই আপনার জীবনের গল্প বলেন। রাসূল বলেন, কি গল্প বলবো? আজকে কোন গল্প শুনবা? বলে, একটা সত্য গল্প বলেন। আল্লাহ রাসূল বললেন, একদিন গভীর রাত্রে কাফের বেঈমান যখন আমার বাড়ি ঘেরাও করছে, তখন আমি চুপি চুপি আমার এক সাহাবীর বাড়ির দরজায় গেলাম। হাসান বলতেছে, ও নানু ভাই আপনার সাহাবী ঘুমায় আছে। তার বাড়ির দরজায় গেলেন। হোসেন বলতেছে, নানা এরপরে কি হচ্ছে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, দরজায় গিয়ে যখন ঠোকা মারলাম সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। হাসান হোসেন লাফ দৌড়ে বলে, নানু ভাই তাহলে কি তোমার সাহাবী ঘুমায় না? তুমি ঠোকা দিলি, তোমার সাহাবী দরজা খুলে দেয়। বলো তো সেই সাহাবীর নাম কি? নবী বলতেছেন, ওই সাহাবীর নাম হলো আবু বকর। আমি গভীর রাত্রে হিজরত করব, 6 মাস আগে বলেছিলাম তোমাকে সঙ্গে নিব। এই কথা শোনার পর আবু বকর কোনো রাত্রিবেলা ঘুমায়নি, বরং সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে থাকি। হাসান হোসেন কান্দের বলে, নানার কাছে শুনেছি আপনি হলেন 1 নম্বর। একদিন নানাকে বললাম, নানু ভাই আপনার জীবনের আর একটা গল্প শোনান। আমার নানা বলতেছে, রে হাসান হোসেন আমার জীবনের গল্প শুনবি? শোন। আমি যখন গাড়ির সুরের মধ্যে দুর্বল হইয়া আমার সঙ্গে আবু বকর রাতে বালিশ বানায় ঘুমায় গেছি, আমার আবু বকর ঘুমাই না, নবী গল্প শোনাইতেছে তার নাতি 2টাকে। চিন্তা করে দেখেন, আমাদের নাতিদেরকেও আমাদের গল্প শোনানোর দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা কিচ্ছা শোনাই, কাহিনী শোনাই, এমন কতগুলো কিচ্ছা শোনাই ভাইজান। আর আল্লাহ নবী বলতেছেন তার জীবনের কাহিনী, আমি ঘুমায় গেছি কিন্তু আমার আবু বকর ঘুমাই নাই। অপর দিকে তাকায় দেখে ছোট্ট একটা ছিদ্র দেখতে পায়। আবু বকরের মনে সন্দেহ হয়েছে, ওই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি নবীরে কামড়ায়, আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন? যেরকম কয়জন? কিন্তু আবু বকর নিজের কথা ভুলে গিয়া নবীকেই শুধু 2 চোখে দেখতে পাইছে। বাজানগো, যারা প্রকৃত আশিকে রাসূল হবে তারা নিজের অস্তিত্ব ভুলে গিয়া নবীর টুপি মাথায় দিবে, নবীর সুন্নত দাড়ি মুখে রাখবে, নবীর লেবাস ও তাকওয়া যখন পরবে তখন র‍্যাব পুলিশ খালি বজ রশিদক চেক করবে না, প্রত্যেকটা টুপিওয়ালা দেখে সবগুলা ছেড়ে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজকে বাংলাদেশ সবাই তো পরে না, সবাই পরে। আমি যখন যমুনা ব্রিজ পার হই তখন অনেক প্যান্ট শার্টওয়ালার গাড়ি চোঁ চোঁ করে চলে যায়, কিন্তু আমার আটকায় কেন? আমি যতবার গেছি, নারায়ণগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, ওই আপনার নরসিংদী বলেন, যত জায়গায় বাস করতে যাই ওই পার হওয়ার সময় আমার গাড়িটা আটকায় দেয়। যখন এই যে টোলের ভাড়া দেয় না, যখন টোলের ভাড়া দেয় 500 টাকা, তখন এই টোলের এখান থেকেই মোবাইল করে মনে হয়। তাছাড়া ওরা কীভাবে বুঝলো? খুব জোরে গাড়ি সব চলতেছে, কিন্তু আমার গাড়ি বলছে গাড়ির রং কালো, বক্তাও কালো, মনে হয় এক জঙ্গি গেল মনে হয়। আর এখন টোলের ভাড়া নিতে এই কথাটা বলে দিছে। আর ওই পার যাওয়া মাত্র আমার গাড়ি এরকম সামনে থেকে সাইড করতেছে। আমি বললাম, কে রে ভাই সাইড খেন? বলে গাড়ি সাইড করেন। গাড়ি সাইড করার পরে বলতেছে, একটু মেহেরবানি করে নামেন। গাড়ি থেকে যখন নামলাম তখন আমার গাড়ি গোটা চেক করতেছে, সামনে করতেছে, পিছনে করতেছে, গাড়ির যে দরজা নেই দরজাগুলো। আমি বললাম, গরিব মানুষ, বহু কষ্টে একটা গাড়ি কিনছি ভাইরে, এই গাড়ি ভাঙবেন নাকি? বলে এর মধ্যে কিছু থাকতে পারে, ঝোঁকায় দেখতেছে আছে কিনা। তারপরে গাড়ি চেক হওয়ার পরে আমার বডি চেক চলতেছে। এবার বডি চেক, জোরে কোন কি চেক? এরকম একটা লাঠির মতন নিয়ে আমার গোটা দেহ বডি চেক করতেছে। বডি চেক করার পরে বলতেছে, হুজুর কিছু মনে না করলে একটু জুব্বাটা তোলেন তো। যেই জুব্বা তুলবার কইছে আমি ইন্নালিল্লাহ পড়তেছি, তো একজন বলতেছে ইন্নালিল্লাহ পড়েন কেন? আমি মনে মনে চিন্তা করতেছি, জুব্বা তোলার পরে যদি কয় পায়জামা খোলেন তাহলে অবস্থাটা কি হবে? তো ইজ্জুমান তাসা অতুজিল্লুমান তাসা, সম্মান দিছে কে? আবার রহমান আল্লাহ করতে পারে, বুঝলেন না ভাইজান? সঙ্গে সঙ্গে চেক করার পরে বলতেছে, যান যান দোয়া করবেন, যান দোয়া করবেন।
আমি চিন্তা করলাম এ দোয়াটা চেক করার আগে চাইলে আমি করতাম, তোর এখন কথা ঠিক কিনা। চেক করে যখন কিছু পাসনি তখন দোয়া, তার মানে আমি বললাম ভাইজান চেক কেন হয়? বলে তার দাড়ি টুপিওয়ালাদের সন্দেহ হয়। দাড়ি টুপিওয়ালাদের সন্দেহ কেন করবে? কারণ আসলে যারা জঙ্গি জিএমবি, এ কোরআন শরীফ আপনি খুলে দেখেন, এ কোরআনে দুটা জিনিস নাই। একটা হলো কোরআনে কোনো সন্দেহ নাই, আর কোরআনে কোনো সন্ত্রাসী জঙ্গি ভাষা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলা কিন্তু হুজুর না, এইগুলা হুজুর না, এইগুলা হুজুর সাজা, হুজুরের করে সাইজ করার জন্য কতগুলা অন্যায় করে, দোষ যেন সব হুজুরের উপরে পড়ে। আসলে কি হুজুর এগুলা করছে? আপনারা দেখেন তো, কিছুদিন আগে গুলশানে যে জঙ্গি ধরা পড়লো, সন্ত্রাসী ধরা পড়লো, এর মধ্যে কয়টা হুজুর? কথা বল না কেন, কয়টা হুজুর? একটাও হুজুর না। হুজুররা এগুলা করে না রে ভাই, হুজুররা এগুলা করে না, এগুলো হুজুর সাজা কাম করে। জোরে কোন কথা ঠিক কিনা? এতে মাঝে মধ্যে পুলিশ ধরা পড়ে না, পুলিশ ধরা পড়ছে, র্যাব ধরা পড়ছে, ভিতরে নিয়ে এসে যখন দেখতেছে কয় না নকল পুলিশ, নকল র্যাব সাজা। কি ধরা পড়ে না? নকল র্যাব ধরা পড়ে না? মাঝে মধ্যে পেপারে দেখবেন যে নকল পুলিশ, নকল পুলিশ মানে পুলিশ সাদা কাম সারছে, ধরা পড়লে দেখে নকল, আসলে কি পুলিশ? তাহলে পুলিশের মধ্যে যদি নকল হয়, র্যাবের মধ্যে যদি নকল হয়, হুজুরের মধ্যেও নকল আছে। তোর এখন আছে না নাই? এই হুজুর রকম করবে। ইসলাম কোনোদিন কাউকে বলে নাই যে একের দোষে 10 জনকে মারো, এটা ইসলামের শিক্ষা নয়। আজকে আইএস বলেন, যারা গোটা বিশ্বে জঙ্গিপনা করতেছে, এরা মুসলমান নয়। আইএস হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কিনা গোলাম। ধরে কোন ঠিক কিনা? ইসলাম এরকম ধর্ম নয়। আল্লাহ নবীর জীবনে পড়ে দেখেন, হযরত আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে ইহুদি বীর একজন ছিল, তার অস্ত্র ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু বললেন, আমার কাছে দুটো আছে, তুমি আরেকটা নাও। ওকে অস্ত্রটা দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ যখন চলবে তখন ভাঙ্গা অস্ত্রের সামনে ভালো অস্ত্র কেন, আমারটা তুমি নাও। হযরত আলী তার নিজের অস্ত্র দিলেন। অস্ত্র দেওয়ার পরে এক সময় যুদ্ধ করতে করতে ওই ইহুদি বীরটা হযরত আলীর বুকের নিচে পড়ে গেল। হযরত আলী দেখলেন অনেকক্ষণ যুদ্ধ করার পরে অস্ত্র ভেঙে গেল, তারপরে অস্ত্র দিলাম, তারপরেও বেটা যুদ্ধ করে। এই বেটা তো নিজকে ছোট মনে করতেছে না, একে এখন আর সুযোগ দেওয়া যায় না। এই মনে করে হযরত আলী ওকে বুকের নিচে ফালাইয়া যখন ছোট্ট অস্ত্র দিয়া ওর গলায় একটা ফ্যাঁস মারবে, এমন সময় ইহুদি বীর দেখতেছে মরাই যখন যাচ্ছি, তাহলে খামাকা এইভাবে মরবো কেন, আলীকে একটা থুতু দিয়ে আমি মরে যাই। নিচ থেকে থু করে থুতু নিক্ষেপ করছে। ওই থুতুটা হযরত আলীর দাড়ি মোবারকে যখন পড়ছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ওর বুক থেকে দাঁড়িয়ে বললেন, যা যা, তুই এখান থেকে চলে যা। ইহুদি বীর চমকে গিয়ে বলে, আলী ভাই কেন যাব? কারণ আপনাকে আমি যখন থুতু দিলাম তখন আমার মন বলতেছে আপনি আমাকে ডবল হত্যা করবেন, একবার হত্যা করার পরে আবার হত্যা করবেন। যেরকম ঢাকায় কতগুলো লাশ পাওয়া যায়, এক জায়গায় পা, এক জায়গায় হাত, এক জায়গায় মাথা, টুকরা টুকরা করবেন, কিন্তু আপনি আমার বুক থেকে লাফ দিয়ে উঠলেন কেন? আলী বলতেছে, রে ইহুদি বীর শুনে নাও, মুসলমান যুদ্ধ করে আল্লাহর জন্যে, তোমাকে বুকের তলে ফেলাইছিলাম আল্লাহর জন্যে, কিন্তু তুমি যখন আমাকে থুতু নিক্ষেপ করছো তখন আমার ব্যক্তিগত একটা রাগ হয়ে গেছে। আর ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে হত্যা করি, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আলী তোমার জন্য হত্যা করলে না আমি আল্লাহর জন্য হত্যা করলে, আমি তখন উত্তর দিবার পারবো না। আমার মনে সন্দেহ হওয়ার কারণে আজকের মতো তোকে আমি ছাইড়া দিলাম। ইহুদি চিল্লায় বলে, আলী ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আর ইহুদি ধর্মে নয়, তোমার হাতে কলমা পড়ে মুসলমান হতে চাইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু খেয়াল করবেন, ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী আছে? জোরে গান, কোনো সন্ত্রাসী আছে? কোনো সন্ত্রাস ইসলামের মধ্যে নাই, কোনো জঙ্গিপনা ইসলামের মধ্যে নাই। আজকে যারা ইসলামের নামে এগুলো যারা করতেছে, তারা কিন্তু প্রকৃত মুসলমান না, তারা হলো ইহুদি খ্রিস্টানদের চর। জোরে গান কথা ঠিক কিনা? এগুলো আমাদের বোঝার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বাজান গো, মা আয়েশা আবু বকরকে 3টা প্রশ্ন করছে, মনে আছে আপনাদের? আবু বকরের যারা তদন্ত করতে গিয়া 2 হাতকে ধরছে, জোরেকানকে ধরছে, হাসান হোসেন ধরে বলতেছে, আপনি হলেন নানার 1 নম্বর, আপনি ডাক দিলেই আমার নানা কথা বলবে, আপনি ডাক দিলেই নানা কথা বলবে, কারণ নানার মুখে বহু গল্প শুনেছি। ওই গাড়ে সুরের মধ্যে আপনি যখন ছিদ্র দেখলেন তখন আপনি বলেছিলেন, রে সাপ আমার নবীকে কামড় মারবি, এইটা তোর সম্ভব না। আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে?
কিন্তু আবু বকর বলতেছে আমার নবীকে কামড় মারবি এই সুযোগ তুই পাবি না। মানে আল্লাহ নবীকে এত ভালোবাসে, দুই চোখ দেয় শুধু নবীকেই দেখে, নিজের অস্তিত্ব খুঁজে পায় না। ওই বাম পাটা যখন ছিদ্রের মুখে লাগাই দিছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলতেছেন মৃত্যুর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষার জন্যে। আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে সাপ কামড় মারলে আমাকে মারবি, আমার নবীকে আমি কামড়াতে দেব না। এই মনে করে যখন ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, আল্লাহ বলতে বিষাক্ত সাপ ওই পাহাড়ি এলাকায় ঘুরিস না, যা যা ওই ছিদ্রের মুখে যার পাটা দেখবে সেই পায়ে কামড় মারবি। আল্লাহ হুকুম করতেছে সবকে কামড়াইতে। কেন কামড়ানোর হুকুম করতেছে আল্লাহ? আজকে পরীক্ষা হবে নবী নিয়া, আমি আল্লাহ নবীকে ভালোবাসি না নবীর উম্মত নবীকে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। রাসূল বলেছেন নিজের জীবনের চাইতে বেশি মহব্বত যদি আমাকে না করো তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারবা না। এই রবিউল আউয়াল মাসে ওয়াজটা করতেছি ভাইজান, একটু মনোযোগ দেন। বিষাক্ত সাপ এসে যখন কামড় মারছে আবু বকরের পায়ের তালুতে, আবু বকর কি পা টান দিছে নাকি? পা টান দেয় নাই, বরং বলতে সাপ রে তুই আমারে কামড় মারলি বলে আমি পা পান দেব না, মইরা যাব কিন্তু আমার পা ওই ছিদ্র থেকে আমি টান দেব না। সাপ বলতেছে আল্লাহ আপনার হুকুমে কামড় মারলাম, কিন্তু আপনার বান্দা তো ছিদ্র থেকে পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার। সঙ্গে সঙ্গে সাপটা কামড় মারছে। আবু বকর কান্দের বলে সাপ রে তুই আবার আমাকে কামড় মারলি, মারে সাপ কামড় মার, বিশ্বে আমি মরে যাব কিন্তু আমি পা টান দিব না। আমি মরে যাওয়ার পর যদি পা পড়ে যায় তাহলে আল্লাহ আমার দোষ ধরবে না। আমি জীবিত থাকা অবস্থায় আমার নবী তুই কামড় মারবি এই সুযোগ তোকে দেওয়া হবে না। আর সাপ বলতেছে আল্লাহ কামড় দিলাম দুইবারের পরেও তাও বকর পা টান দেয় না। আল্লাহ বলতেছে আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পরপর 5 বার সাপটা যখন কামড় মারছে ওই বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। এক সময় চোখের এক ফোঁটা পানি অজান্তে নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে দেখে আবু বকর কাঁদতেছে। রাসূল বলে আবু বকর বাড়ির কথা মনে করে কান্দো বাবা, নিজের বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলতেছে নবীজি যেদিন থেকে ঈমানের কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। আল্লাহর পথের যারা সৈনিক হবে তারা কোনোদিন বাড়ি ঘরের চিন্তা করবে না, বরং আল্লাহর হুকুম মোতাবেক তারা চলবে। জোরে কোন কথা ঠিক কি না? কখন কোন জায়গায় থাকতে হবে। একদিন আমাকে জয়পুরহাট থেকে একজন মোবাইল করে বলতে হুজুর আপনার খবর কি? আমার একটা খবর মাঝে মধ্যে খারাপ বের হয়, সেই খবরটা হলো আমি মরে গেছি। এরকম একটা খবর বের হয় কি হয় না দেখবেন, প্রায় বছরে একটা করে খবর আজগুবি কে যেন বের করে যে বুঝিস মরে গেছে। এই বছর যখন মরার খবর হলো বুঝলেন, আমি তখন বগুড়ার বাসার ছিলাম। তো আমার এই যে মাদ্রাসা যে প্রতিষ্ঠান আছে ওখানে সব মাইক্রো নিয়ে সিএনজি নিয়ে শত শত মানুষ আসছে মাটি দিবার, ধরে কোন কী দিবার আসছে মাটি দিবার আসছে। আমি তখন বগুড়া বাসায়, তা আমার আব্বা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তুমি এখন কোথায়? তা আমি বললাম বগুড়া বাসায়। তো তুমি তাড়াতাড়ি 5 পীর বাজারে আসো, তোমাকে অসংখ্য মানুষ মাটি দিবার আসছে। তা আমি আব্বাকে বললাম আব্বা আমি তো মরিনি, মাটি দিবার আসছে কেন? কই সেটা তুমিই বুঝবা, আমি জানি লোকজন সামাল দিবার পারতেছে না, তাড়াতাড়ি আসো। আমি সেই বাসা থেকে গাড়ি নাই সে দেখি প্রায় দেখলাম 19টা মাইক্রো, 150-র মতন সিএনজি, আর কতশো লোক তার কোনো হিসাব নেই। খালি একটা কথাই কবর কোন জায়গা হচ্ছে, হুজুরের মাটি কোন জায়গা হবে। আমি যখন জলজান্ত মানুষ হয়ে দাঁড়ায় গেলাম, সবাই বলতে হুজুর আপনি মরেননি। আমি বললাম তোমরা কি চাও? খবর পাচ্ছি হুজুর মরার, এই জন্যই মাটি দিয়ে বেড়াইছি। আমি দেখলাম একদিক দিয়ে আমাকে মহব্বত করে সেটা ভালো, আরেক দিক দিয়ে চিন্তা করলাম এরপর আমি সত্যিই মরবো, কিন্তু জনগণ আর আসবি না। কেন আসবে না? কারণ সবাই মনে করবে এরকম মরার গুজব আগে উঠছিল রে, এটাও গুজব। তা আসলে একদিক দিয়ে ভালো দেখলাম, একদিক দিয়ে খারাপ বুঝলাম। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে গিয়ে বললাম নাউজুবিল্লাহ কেন বলতেছো? লোকটা বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দেই আকামত দেই কিন্তু ইমাম নাই। আমি কইলাম মুয়াজ্জিন আজান দাও আকামত দাও, ইমাম নাই কেন? বলে হুজুর ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, এই জন্য ইমাম আত্মগোপন করছে। আমি সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ।
আমি যেই কইছি আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন বলতেছে হুজুর আপনি বলেন কি, পুলিশের ভয় ইমাম লুকে আছে আর সেই ইমামের খবর শুনে আমরা আলহামদুলিল্লাহ কম। আমি কইলাম মুয়াজ্জিন তুমি আজান দাও ঠিকই, কিন্তু তুমি ইমামকে খোঁজ পাইলা না, তদন্ত করে দেখো তো তোমার ইমামকে পুলিশ কেন খোঁজে, কি জন্য তোমার ইমামকে পুলিশ খুঁজতেছে, তুমি তদন্ত করো। তোমার ইমাম কি গাঁজা বেচা খায়, না হিরোইন বেচা খায়, না তোমার ইমাম ইয়াবা বেচা খায়, কি করে তোমার ইমাম, তুমি তদন্ত করো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে হুজুর, কাঁদো কাঁদো সরে, মানে চোখের মধ্যে পানি নিয়ে মোবাইল করে বলতেছে হুজুর আমি তদন্ত করে দেখলাম ইমামকে পুলিশ খোঁজার একটাই মাত্র কারণ, মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। এখন আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষের ধারণা মসজিদ আল্লাহর, জোরে কোন ঠিক কিনা? মসজিদ কার? এ জায়গা কার? কয় এটা অমুকের। ওটা কার? কয় ওটা অমুকের। ওটা কার? কয় ওটা আমার, ওটা আমার বাপের, ওটা আমার ভাইয়ের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তাই যে আসার সময় দেখলেন না হুজুর রাস্তার ধারত ওই 10 শতক আমরাই আল্লাহ দিছি, হুজুর আল্লাহর কিছুই আসলো না, আমরাই দিছি। তার মানে কি বুঝাইতেছে? আল্লাহর কিছুই নাই, সব কিছু আমাদের। মুয়াজ্জিন বলতেছে ইমাম মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। মসজিদ যেমন সুন্দর হয়েছে, বাংলাদেশ যেমন এমন সুন্দর করার জন্য ইমাম একটা দল করে। মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশও তেমন সুন্দর করার দরকার আছে না নাই? গত বছর আমি বলছিলাম মসজিদ আপনি জাপানি টাইলস দিয়ে বানাইছেন। বাজানগো বগুড়া জেলায় একটা মসজিদ আছে জাপানি টাইলস, বাজান অনেকে যায় ওই মসজিদে নামাজ পড়তে। আমি একদিন কইলাম মসজিদে তুমি যে নামাজ পড়তে যাও তোমার বাড়ি থেকে মসজিদে কি তুমি ঠিক মতো যাবার পারো? বলে হুজুর আমি তো ঠিক মতোই যাই। আমি কইলাম তুমি বলো তো সত্যি করে, ওই মসজিদে যাওয়ার সময় তোমার চোখত কি কিছুই পড়ে না? বলে হুজুর অনেক কিছুই পড়ে। আমি বললাম কি পড়ছে? পোকা পড়ে। কয় না। মশা পড়ে। কয় না। মশা পোকা পড়লে তো তোলা যাবে হুজুর, তাহলে বলো তো সত্যি করে কি পড়ছে? বলে হুজুর অনেকদিন মসজিদে যাওয়ার সময় দেখি 2-1টা বেপর্দা মেয়ে রাস্তাত ঘরে, ওই 2-1টা বেপর্দা মেয়ে আমার চোখত পড়ে। আমি কইলাম এখন তুমি বলো তো, মশা পড়লে তোলা যাবে, পোকা পড়লে তোলা যাবে, কিন্তু 2টা বেপর্দা নারী যদি তোমার চোখত পড়ে তুমি কেমনে তুলবা ভাই? তোমার তোলার কি কোনো যন্ত্র আছে? বলে হুজুর তুলবো কেমনে? ওই 2টা বেপর্দা নারী চোখত পড়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার ধারত একটা মেমোরি কার্ড আছে, ওই মেমোরি কার্ডের মধ্যে ছবি হয়ে যায়। আমি যখন সামনে কাতারে গিয়ে নিয়ত করি ইলা জিহাতিল কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার, হুজুর আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর আমার মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আমি বললাম ভাইজান এই জন্য মসজিদ সুন্দর করে লাভ নাই, যে রাস্তা দিয়ে আমরা মসজিদে নামাজ পড়তে যাব ওই রাস্তাগুলো আমাদের সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই রাস্তা মানে সুন্দর করা মানে পিচ দিয়ে ইটা দিয়ে রাস্তা সুন্দর না, ওই রাস্তা সুন্দর মানে বেপর্দা নারী মুক্ত রাস্তা করা লাগবে। নারী যদি রাস্তা বেপর্দা হয় মসজিদের মধ্যে মুসল্লি যাবে, এক মুসল্লির নামাজ হবে না, কারণ মনের মধ্যে বেপর্দা নারী বারবার খুশখুশ খুশখুশ করবে। আমার মা বোনে যারা পর্দাত আছেন গো মা, পর্দা কোনো মৌলবি মুন্সির ওয়াজ না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে বলেন পর্দা কার আইন? বাজান একটু খেয়াল করবেন, হাসান হোসেন আবু বকর রাদিয়াল্লাহু হাতটা ধরে আছে, আর মা আয়েশা 3টা প্রশ্ন করছে, মনে আছে না ভুলে গেছেন? আর হাজার হাজার সাহাবীরা সবাই মা আয়েশার ঘরের ধারে দাঁড়িয়ে আছে। আবু বকর কি তদন্তের রিপোর্ট দেবে? আজকে রবিউল আউয়াল মাসের 1 তারিখে এই ওয়াজটা আমাদের শুনতে হবে ভাই। আমাদের বাংলাদেশে নবী নিয়ে যেন মানুষ ফাজলামো না করে, নবী নিয়ে মিছিল করবে কিন্তু নবীর সুন্নত গ্রহণ করবে না। এই জন্যই আমি কথাগুলো বড় কষ্ট করে বলতেছি। আল্লাহর বান্দারে, আবু বকর রাদিয়াল্লাহু এক ফোঁটা চোখের পানি যখন নবীর গাল মোবারকে পড়ছে, সঙ্গে সঙ্গে নবী আমার চেতন পায় বলা, আবু বকর বাড়ির কথা মনে করে তুমি কাঁদতেছো বাবা, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে নবীজি এই কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই, আপনি আর আল্লাহ ছাড়া কারো জায়গা নাই, তাহলে কেন কাঁদতেছো জানতে চাই। বলে ওই সিদ্ধের মুখে পাটা দিদি কি জানো বারবার কামড়ায়। নবী আমার হ্যাঁচকা টান দিলে বিষাক্ত সাপ যখন বাইরে আসে আল্লাহ নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয় কিন্তু নবী সালামের উত্তর দেয় না। আল্লাহ নবী বলেন সাপরে আমার কলিজার মধ্যে কামড় দিবি আর আমাকে সালাম দিবি। সাপটা কান্দের বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরের পায়ে আমি কামড় দেই না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি কামড় দেওয়ার হুকুম দেয় তাহলে আপনি বলেন তো আমি করব কি? নবী সঙ্গে সঙ্গে বলে আল্লাহ যাকে সঙ্গে করে হিজরতের হুকুম করলেন এই গর্তের মধ্যে তার আপনি মৃত্যু চাইলেন। আল্লাহ বলে হাবিব মুখের থুতু মুবারক ক্ষতস্থানে লাগায় দেন, সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে যাবে। আজকের পরীক্ষায় আবু বকর গোল্ডেন A+ পেয়েছে।
হাসান হোসেন হাতটা ধরে বলতেছে, আপনি হলেন আমার নানার 1 নম্বর, তাহলে আপনি ডাক দেন, আপনি আমার নানাকে ডাক দেন। আর আমরা সহ্য করতে পারবো না, এতক্ষণ হলে আমরা ডাকতেছি কিন্তু আমাদের নানা তো কোনো কথা কয় না। সঙ্গে সঙ্গে আবু বকর হাঁটু গেড়ে আল্লাহ নবীর শিওরের পাশে বসে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, নবী গো, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। জোরে গান সুবহানাল্লাহ। বাহিরে 2 মত, জোরে গান বাহিরে কয় মত, কিন্তু ভিতরে জোরে গান ভিতরে কি? কথাটা খেয়াল করে শোনেন। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, সামনে কাতারে এখনো একজন মুসল্লি লাগবে, তাহলে সামনে কাতার পুরা হবে। এসপি সাহেব সামনে একটা মুসল্লি দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? কাতারে সব নেবার গেলে সামনে একটা মুসল্লি দরকার। এসপি সাহেব দেখতেছে একজন মুসল্লি ছাড়া তো কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার দিকে চৌকিদার খাড়া হয়ে আছে। জোরে গান দরজাত কে খাড়া হয়ে আছে? আমার কথার দিকে খেয়াল করেন, কে খাড়া হয়ে আছে? এসপি ডাকতেছে, আসো আসো আয়। চৌকিদার কয়, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, ওটা বাইরের কথা, এটা বাহিরের কথা। আমি এসপি, তুমি চৌকিদার, এটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো তুমিও যা হামু তাই। জোরে কোন সুবহানাল্লাহ। চৌকিদার বলে, স্যার কি কর? আবার স্যার কেন? আয় আমার কাছে আয়। এসপির কাছে যখন চৌকিদার একটু পিছনে দাঁড়ায়, এসপি পিঠের উপর হাত দিয়ে বলতেছে, এই যে কাতার বদ্ধ দাঁড়াতে হবে, আমার পায়ের গোড়ার সঙ্গে তোমার গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার চোখের পানি বের করে বলে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি আগে জানতাম না। আসলে বাংলাদেশের বাহিরে এসপি চৌকিদার, কিন্তু কোরআনের ভিতরে যখন আসবো তখন এসপি চৌকিদার থাকবে না, সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে যাবো। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা খালি বাইরিয়া খুঁজতেছি। বাদান গুদখুলু ফিসসিলমি কাফা। আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ নবী শিওরের পাশে হাঁটু গেড়ে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, নবী গো, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। জোরে কোন কয় মত? কিন্তু বাহিরে দ্বিমত দাফন করবে, আর ঘরের মধ্যে ঢুকেই একমত পোষণ করলেন। আপনারা বলেন তো, আবু বকর ওমর ফারুকের সঙ্গে একমত পোষণ করার পেছনে যে কারণটা, এই কারণ কি আপনার বুঝবার পারছেন? এই কারণটা বোঝা লাগবে ভাইজান। আজকে যারা দোয়া পড়ে, দরুদ পড়ে, নবীর সালাম দেয়, কিন্তু নবীর আদর্শ মানতে চায় না। আর একদল আছে নবীর আদর্শ মোতাবেক নবীর দল করতে গিয়া তার নানা রকম নির্যাতনের শিকার হয়। এর মধ্যে কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কারণটা শোনার দরকার আছে না নাই? আমি সেই কথা গুছিয়ে আনতেছি আপনাদেরকে বলার জন্য। আবু বকরের হাত 2টা ধরে আছে হাসান আর হোসেন। জোরে কোন কথা ঠিক কি না? মা আয়েশা 3টা প্রশ্ন করছে, আর হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে আছে বাহিরে। আবু বকর তদন্তের রিপোর্ট কি দেয়, সমস্ত সাহাবীকে একদল করে, কি ফজিলত আসে ভাইজান, এটা আমাদের সকলের শোনার দরকার আছে না নাই? এই রবিউল আউয়াল মাসে এই আসল জিনিসটা আপনাকে শোনাবো। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার কলজা ভরে গেছে, কলজা ভরে গেছে। 1 ঘন্টা 50 মিনিট কম না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা মোহব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান, আল্লাহ নবীর কপালে চুমা দিয়া হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে আবু বকর মা আয়েশার ঘর থেকে বের হচ্ছেন। রিপোর্টটা শুনে যান, নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে হাসান হোসেনের 2 চোখ কানতে কানতে লাল হয়ে গেছে। সমস্ত সাহাবীরা হাসান হোসেন দিকে তাকায় আছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু সবাই বলে,
ও আবু বকর ভাই, আপনি হলেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নবীর তদন্তের রিপোর্ট কি আপনার কাছে জানতে চাই। আবু বকর বলতেছে, নবী কোনোদিন মরতে পারে না, নবী কোনোদিন বিদায় নিতে পারে না, নবী যেমন ছিলেন কিয়ামত পর্যন্ত তেমন থাকবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কে বলতেছে? কে? আবু বকর রাদিয়াল্লাহু তদন্তের পরে বলতেছে, নবী কোনোদিন বিদায় নিতে পারে না, নবী কোনোদিন মরতে পারে না, নবী যেমন ছিলেন কিয়ামত পর্যন্ত তেমন থাকবেন। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, এখন যদি কোনো হিন্দু মুসলমান হবার চায়, একটা হিন্দু মুসলমান হবে, ও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান হয়ে গেলাম। মৌলানা যদি বলে মোহাম্মদ রাসূলুল্লাহ কও, হিন্দু বলবে না না, মোহাম্মদ রাসূল তো মরে গেছে, ওটা কয় লাভ কি? আপনারা বলেন তো, তার ঈমান গ্রহণ করা হবে? তাহলে নবী যখন দুনিয়াতে ছিলেন তখন যেমন বলা লাগছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখনো বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। জোরে আমি যেই বলবো কোরআন থাকবে যতদিন, আপনারা বলবেন নবী থাকবে ততদিন। বলতে পারবেন না ভাইজান? কোরআন থাকবে যতদিন, নামাজ থাকবে যতদিন, আজান থাকবে যতদিন, মুমিন মুসলমান থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। জি, লিল্লাহি তাকবীর। আগে ছিল ভাইস চেয়ারম্যান, এখন ভারপ্রাপ্ত আমার ভাইস চেয়ারম্যান। নাম কি ভাইয়ের? হ্যাঁ, আব্দুল হাকিম ভাই। আপনাদের মুখ থেকে একটু শুনবার চাচ্ছিলাম রে। বর্তমান উপজেলার চেয়ারম্যান সাহেবের নাম কি? আব্দুল হাকিম। মৌলানা আব্দুল হাকিম ভাই এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য নগদে 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ আমার ভাই নেক নিয়ত নেক আশায় কবুল করেন। জোরে কন আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবী কোনোদিন মরতে পারে না, নবী কোনোদিন মরতে পারে না, তাহলে আপনি দাফন করবেন কাকে? সমস্ত সাহাবীরা বলতেছে, নবী যদি মরতে না পারে তাহলে আপনি যে দাফনের একটা শোরগোল চলছেন, আপনি দাফন করবেন কাকে? এখন আবু বকর রাদিয়াল্লাহু কি বলবেন? ভাইজান শোনা লাগবে না? শোনা লাগবে না? আবু বকর রাদিয়াল্লাহু আগে বলছে নবী বিদায় নিছে, নবীকে দাফন করবে, আর ঘরের ভিতর থেকে বের হয়ে এসে বলতেছে নবী কোনোদিন মরতে পারে না, নবী যদি না পড়ে তাহলে আপনি দাফন করবেন কাকে? আপনি দাফন করবেন কাকে? আবু বকর রাদিয়াল্লাহু বলতেছেন, হাসান হোসেন নানা মরে গেছে, মা ফাতেমার বাবা মরে গেছে, আলীর শ্বশুর মরে গেছে, কিন্তু মুসলমানের নবী মরে না। লিল্লাহি তাকবীর। কথাটা খেয়াল করবেন। হাসান হোসেনের নানা মরে গেছে। জোরে কোন কি মরে গেছে? নানা মরে গেছে। হাসান হোসেন নানা মরছে, ফাতেমার বাবা মরছে, আলী শ্বশুর মরছে, কিন্তু মুসলমানের মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন মরবে? কলেমা থাকবে যতদিন, নবী থাকবে ততদিন। আপনারা বলেন তো, কলেমার মধ্যে নবী আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? নামাজের মধ্যে নবী আছে ভাইজান। আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন ভাইজান। আল্লাহর নবী যখন মদিনায়, এমন সময় আজরাইল এসে নবীকে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আইছি আপনার জানটা কবজ করার জন্য। হুজুর, আপনার জানটা কবজ করে। আল্লাহর নবী বলতেছেন, আমার জানটা কবজ করে তুমি কোথায় নিয়ে যাবে? কারণ ভালো মানুষের রুহুটা ইল্লিন নামক জান্নাতে যায়, আর খারাপ মানুষের রুহুটা যায় সিজ্জিন নামক জাহান্নামের ঘর থেকে। শেষ কথাটা শুনবেন না আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী আজরাইলকে বলতেছে, আমার জানটা কবজ করে তুমি কোথায় নিয়ে যাবা? কারণ যারা ভালো মানুষ তাদের রুহুটা যায় ইল্লিনে। ধরে কোন কোথায়? আর যারা খারাপ তাদের রুহুটা যায় সিজ্জিনে। কিন্তু আমার জানটা কবজ করে কোথায় নিয়ে যাবা? কোথায় নিয়ে যাবা আজরাইল? আল্লাহর বান্দার একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আজরাইল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আছে ডান পাশে, আরশের ডান পাশে লা ইলাহা, খেয়াল করেন, আরশের ডান পাশে লা ইলাহা আর বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কবেন না? মসজিদের ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আর বাম পাশে মুহাম্মাদুর, একদিকে কাবা একদিকে মদিনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রত্যেকটা মসজিদে এভাবে টাইলস দিয়ে সাজানো হয় নাই? আল্লাহ মোহাম্মদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজরাইল বলতেছে আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে, ওই মোহাম্মদ রাসূলুল্লাহর জানটা কবজ করে ওই আরশের বাম পাশে সেট করবার চাই। সঙ্গে সঙ্গে নবী আমার ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আজরাইল বলে, রাসূলুল্লাহ আপনি কেমন করে কাঁদতেছেন হুজুর? আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আপনি কি আল্লাহর কাছে যাবেন না? রাসূল বলতেছে, আজরাইল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলাম রে, আমি মদিনায় আইসা দিকে ছোট ছোট বাচ্চারা মদিনা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। মারা বলেছে চলো বাবা চলো, দুপুরবেলা খাওয়া খাইতে হবে, এখনো নবী আসে নাই, নবী আসলে তোমরা আবার রাস্তায় চলে আসো। ওই বাচ্চারা জোড়হাত করে বলেছে, মা আমরা শুনতে পাইছি নবী মক্কা থেকে গভীর রাত্রে রওনা দিয়েছে। মা যতক্ষণ পর্যন্ত নবীর আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত এই মদিনার বাচ্চারা আমরা বাড়িতে যাব না। বাগান ছোট ছোট বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় আবু বকরকে নিয়ে নবী উটের পিঠে চড়ে যখন মদিনার বাচ্চাদের মধ্যে ঢুকলেন, সঙ্গে সঙ্গে বাচ্চারা ওই মদিনার বাচ্চাগুলো দুইখানা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দিছে। দুইখানা হাত যখন বাড়ায় দিয়েছে, এমন সময় আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ এই ছোট ছোট বাচ্চারা তো বুঝতে পারে নাই হুজুর, আপনার কাছে হয়তো দুইখানা হাত বাড়ায় তারা খাবার চাচ্ছে। হুজুর তারা হয়তো খাবার চাচ্ছে। আল্লাহ রাসূল বলে, আবু বকর ছোট ছোট বাচ্চাদের হাতে কিছু দেওয়া সুন্নাত, কিন্তু আমি এমনভাবে আসলাম রে মক্কা থেকে মদিনায়, এদের হাতে দিবার মতন তো আমার কিছুই নাই। আবু বকর বলে, রে মদিনার ছেলেরা মেয়েরা তোমরা যেভাবে হাত বাড়াইছো বাবা, আল্লাহ নবী তো তোমাদেরকে কিছুই দিবার পারবে না। তোমাদের নবী এতিম নবী, গরিব নবী, মক্কা থেকে মদিনায় আইছে, তোমাদের কি দিবে বাবা? ওই বাচ্চারা বলতেছে, মুরব্বি আমরা নবীর কাছে কোনো খুরমা খেজুর চাই না, আমরা নবীর কাছে কোনো মিষ্টি চাই না, আমরা দুইখানা হাত বাড়ায় দিছি, আল্লাহর নবীকে আমাদের কোলে নিবার চাই। লিল্লাহে তাকবীর। ছোট ছোট বাচ্চারা বলতেছে, আমরা দুইখানা হাত বাড়ায় দিছি, আল্লাহর নবীকে আমরা কোলে নিবার চাই। আবু বকর বলে, রে মদিনার বাচ্চারা এত বড় নবীকে তোমরা কোলে নিবার পারবা না, এত বড় নবীকে তোমরা কোলে নিবার পারবা না। রাসূল বলতেছে, আবু বকর শুধু দুই চোখ যে তুমি মদিনার বাচ্চাদের কোল দেখতেছ, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে তাকায় দেখো, ওদের কলিজার মহব্বতের এত পাওয়ার, এদের কলিজার মহব্বতের এত পাওয়ার, এক একটা মদিনার বাচ্চার কোল যেন এক একটা সাগরের সমান। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের পিঠ থেকে নামলেন, নামার পরে বলতেছে, বাবা আমি তোমাদের কিছুই দিতে পারবো না, তবে তোমাদেরকে প্রাণ ভরা আমি আদর দিয়ে দিব, আসো তোমাদের মাথার উপর দামে একটু হাত বুলাই দেই। প্রত্যেকটা মদিনার বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত আমাদের মাথায় পরে দিবেন, কিন্তু হাত মাথায় দেওয়ার আগে একটা ওয়াদা দেওয়া লাগবে। হুজুর একটা ওয়াদা দেওয়া লাগবে। রাসূল বলেন, এ মদিনার বাচ্চারা তোমরা কি ওয়াদা চাইতেছো? মদিনার বাচ্চারা বলে, হুজুর আপনি আমাদের ওয়াদা দেন কোনদিন এই মদিনা ছাড়বেন না। হুজুর আপনি আমাদের ওয়াদা দেন আপনি কোনোদিন এই মদিনা ছাড়বেন না। রাসূল বলতেছে, আবু বকর শিশুকালে আমার মরে গেছে মা, জন্মের আগে আমার বাবা মরে গেছে রে, আমি একজন ইতিম নবী, মক্কায় এমন দরদ কোনোদিন আমি পাই নাই। আজকে মদিনার বাচ্চারা যেই দরদ আমাকে দেখাইতেছে আবু বকর, আমি এদের মাথায় হাত দেওয়া দিয়ে দিলাম, আমি নবী আর কোনোদিন মদিনা ছাড়ব না। রাসূল বলে, আজরাইল আমার জানটা কবজ করে যদি আল্লাহর আরশে নিয়ে যাও,
তাহলে আমি যে ওয়াদা দিয়েছিলাম মদিনার বাচ্চাদের কাছে, আমি কোনদিন মদিনায় ছাড়বো না, আমার খাসা থাকবে মদিনায় আর পাখি থাকবে আরো সে, এইটা হলে আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। কারণ যখন মদিনার বাচ্চার মাথায় হাত দেওয়া ওয়াদা দিয়েছিলাম, তখন শুধু আমি খাসা নিয়ে ওয়াদা করিনি, আমার ভিতরে তখন প্রাণ পাখিটাও ছিল। আমি প্রাণ পাখি ভিতরে নিয়ে জাতের মাথায় হাত দেওয়া ওয়াদা করলাম, আজরাইল তোমার আল্লাহকে বলো আমি মদিনা ছাইলে আমি কোথাও যাইব না। আল্লাহ বলে, আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এখানে মৃত্যু বরণের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে মৃত্যুর স্বাদকে গ্রহণ করা লাগবে। জায়কা মানে চাকা। শুধুমাত্র আজরাইল আমার নবীর খাঁচা থেকে তার প্রাণ পাখিটা বের করে যখন রওজার মধ্যে নবীর খাঁচা ঢুকায় যাবে, আবার খাঁচার মধ্যে প্রাণ পাখি আমি আল্লাহ ঢুকাইয়া দিব। এই জন্যই তো আমরা বলি ইসলামের আলম জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আমরা যখন দরুদ পড়ি, আমরা যখন নবীর সালাম দেই, একদল ফেরেশতার কাজই হলো এই দরুদের সালামগুলো মদিনার রওজা মোবারকে নবীর কাছে জমা দেওয়া। তার মানে নবী কিন্তু মরে নাই, নবী আজও আছে মদিনায়। আমরা সেই নবীর বুঝি শুধু দোয়া দরুদ পড়বো না, সালাম করবো না ভাইজান, নবীর আদর্শকে আমাদের গ্রহণ করা লাগবে। বাজান গাও বক্কর বলতেছে, রে নবীর সাহাবীরা, নবী কোনোদিন মরবে না। নবী হলেন আমাদের আদর্শ, নবী হলো আমাদের সিরাত, নবী হলো আমাদের চরিত্র, নবী হলো আল্লাহর কোরআন, নবী হলো কলেমা, নবী হলো নামাজ, নবী হলো আযান। এইগুলো যারা ধরে থাকবে তাদের কাছে নবী কোনোদিন মরবে না, আর এইগুলো যারা ধরবে না তাদের কাছে নবী মারা হবে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, কোনো টুপিওয়ালা মানুষ তিনি কিন্তু মদিনায় এসে আজও পর্যন্ত জান্নাতুল বাকির পূর্ব কোনায় তার কবরটা আছে। ইমাম মালিকের বাড়ি মক্কায়, কিন্তু মদিনায় শুয়ে আছে। যখন কোনো মানুষকে তিনি দেখতে পাইতেন, মাথায় যদি টুপি, মুখে যদি দাড়ি থাকে, ওই মরণের পর সুন্দর একটা সুন্নতি পোশাক, ইমাম মালিক তার হাতটা ধরে একটা চুমা খায় বলতেন, ভাইজান চলেন আমার বাড়িতে চলেন, আমি একটু আপনাকে সম্মান করতে চাই, একটু মেহমানদারি করতে চাই। লোকটা বলে, এত বড় আলিম হইয়া আমার মতন সাধারণ মানুষকে আপনি কেন সম্মান করবেন? ইমাম মালিক বলেন, তুমি তোমাকে সাধারণ ভাবতেছো, কিন্তু তোমার ভিতরে আমি আল্লাহর নবীকে দেখতে পাই। লোকটা চমকে গিয়ে বলে, আমি কোথায় আর আল্লাহর নবী কোন জায়গায়? ইমাম মালিক বলেন, তুমি কোনোদিন আল্লাহর নবীকে মদিনায় রাখো নাই। তোমার মাথার দিকে তাকালে আমি নবী দেখতে পাই, তোমার মুখের দিকে তাকালে আমি নবী দেখতে পাই, তোমার চেহারা পোশাকের দিকে তাকাইলে আমি নবী দেখতে পাই। যে নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, নবীর আদর্শ মোতাবেক যে চলে, সে কোনোদিন নবীকে মদিনায় রাখে না, নবীকে রাখে তার আমলের ভিতরে। জোরে কোন কথা ঠিক কি না? এই যে নবী হলো আমল। জোরে কোন নবী কি? কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায় ফাত্তাবিউনি, তারা যারা আপনাকে অনুসরণ করে, ইত্তেবা করে। ইত্তেবার বহু বাক্য আছে। আল্লাহ যারা নবীকে গ্রহণ করার তৌফিক দেয়, নবী হলেন আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা আয়েশা যে 3টা প্রশ্ন করছে, উত্তরের আর দরকার নাই, নাকি বলেন? 3টা প্রশ্ন করছে নবীকে, তার উত্তরের দরকার আছে? আছে। তারা উঠতেছে, এরা শুনবে না? কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, তাহলে তো ওয়াজের মাঝখানে বুঝতে পারবে না। মা আয়েশা বলেছে যে আল্লাহর কোরআনকে দাফন করা যাবে না, নবীও দাফন করা যাবে না। আবু বকর বলতেছে নবী মরেই নাই, তাহলে দাফনের কোনো প্রশ্ন আছে? জোরে কোন প্রশ্ন আছে? আর 2 নম্বর যেটা, সেটা হলো যে আপনি আমাকে বিয়ে দিয়েছেন 6 বছর বয়সে, কার সাথে? নবীর সাথে। জোরে কোন কার সাথে? কারণ নবী না হলে আবু বকর একটা মানুষের সাথে কোনোদিন 6 বছরের কচি মেয়েকে বিয়ে দিতেন না, নবীর সঙ্গে দিয়েছেন। আর 3 নম্বর প্রশ্ন হলো আমার জন্যে না আপনার? আবু বকর নিজের জন্য বিয়ে দিয়েছে। কি জন্যে? কারণ আলী রাদিয়াল্লাহু নবীর জামাই ছিল, ওসমান রাদিয়াল্লাহু নবীর জামাই ছিল। উমর আর আবু বকর তারা বুদ্ধি করলো যে ওরা 2জন নবীর জামাই হলো, আমরা 2জন নবীর শ্বশুর হব। জোরে কান সুবহানাল্লাহ। এই বুদ্ধি করে আয়েশাকে বিয়ে দিলেন আবু বকর নবীর সাথে, আর হাফসাকে বিয়ে দিলেন ওমর ফারুক নবীর সাথে। তাহলে 2জন কি হলো? নবীর শ্বশুর, আর 2জন হলেন নবীর জামাই। এটা হলো নবীর সঙ্গে তাদের আত্মার আত্মীয়তার সম্পর্ক, যেন আল্লাহ তাআলা নবীর সঙ্গে তাদের জান্নাত দিয়ে দেয়। জোরে কান আল্লাহুম্মা আমিন। তবে খুব খেয়াল করবেন, 2 শ্বশুরকে আল্লাহ তারা নবীর কাছেই রাখছে। যারা মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে যান, তারা নিজের চোখে দেখে আসেন। নবীর 2টা শ্বশুর কিন্তু নবীর দুই পাশে আছে। আছে না নাই? জোরে কান আছে না নাই? নবীর পাশে আছে, কিন্তু 2 জামাই নবীর কাছে নাই। এখন বলেন, জামাইয়ের দাম বেশি না শ্বশুরের দাম বেশি? কি বুঝতেছেন, শ্বশুরের না জামাইয়ের?
দেখেন শ্বশুরের দাম বেশি, যার কারণে শ্বশুর দুইটা নবীর কাছে আছে, আর জামাই দুইটা দুইখানে। ওসমান গনি আছে জান্নাতুল বাকির প্রথমেই, আর হজরত আলী আছে ইরাকে। জোরে কান কোথায় ভাইজান? অনেক কথা আমি বললাম, অনেক কথায়, যার মধ্যে আমল, যেগুলো কথা আল্লাহ আমল কর তৌফিক দেখ। আয় সকলে বসেন, এখন দোয়া হচ্ছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12:15 পার হয়ে গেছে। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে আল্লাহ, কিন্তু যাদের বাবা আজকে এতিম হয়ে কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে ওই বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন আজকে যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ, তোমার একজন অধম বান্দা, কিন্তু অধম হলে কি হবে, তুমি তাকে এতই পছন্দ করো। আমার আব্দুল কাদের ভাই মানুষের কাছে ফকিরের মতন ভিক্ষা করে করে আজকে এত বছর ধরে যেই কোরআনের বাগান লাগাইছে আল্লাহ, তার নিয়ত ভালো, তার মন মানসিকতা ভালো বলে আজকে হাজার হাজার মানুষ পাগলের মতন আল্লাহ কোরআনের জান্নাতের বাগানে এসে হাজির হয়েছে। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আমার আব্দুল কাদের ভাইকে সহযোগিতা করে এত বড় বিশাল আয়োজন লাগাই দিয়েছে, ও মাবুদ, মেহেরবানি করে যারা হাজার হাজার টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান 3 দিন ব্যাপী লাগায় দেয় আল্লাহ, তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ, এই বড়াইগ্রাম উপজেলার টিউন অফিসার থেকে আল্লাহ, থানার ওসি থেকে যত পুলিশ অফিসার আল্লাহ, আমার পুলিশ ভাইয়েরা আল্লাহ, উপজেলার চেয়ারম্যান সহ, উপজেলার মেয়র সহ আল্লাহ, মেম্বার, চেয়ারম্যান যারাই সহযোগিতা করতেছে সর্বদিক দিয়া, এখানে কোনো দলাদলি নাই, সমস্ত মুসলমান এক দল হইয়া এত সুন্দর জান্নাতের বাগান তারা লাগাইছে আল্লাহ, তোমার দরবার আরজ করি মেহেরবানি করে গোটা বনপাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে তুমি বরকত দিয়া দাও, কৃষিকাজ যারা করে আমাদের মধ্যে বরকত দিয়া দাও। আমার মা বোনেরা, আমার সম্মানিত মা বোনের আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও। আমার মা বোনেরা যারা যে নিয়ত করে দান করেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে ছোট্টবেলা থেকে যার ওয়াজ শুনে শুনে বক্তা হওয়ার আশা করেছিলাম, আয় আল্লাহ তাআলা, দারুল আমান ট্রাস্টে হুজুরের সঙ্গে আমি শেষ মাহফিল করলাম। হুজুরের পূর্বে আমি 1.5 ঘন্টা ওয়াজ করার পরে
আল্লাহর ওলি যখন মঞ্চে গেছে, আল্লাহর দীর্ঘ সময় তার সঙ্গে আমি কথাবার্তা বললাম, ওটাই আমার জীবনের শেষ দেখা। তারপরে 2 বার তার সঙ্গে আমি দেখা করেছি। আল্লাহর ওলি কোরআনের সবচাইতে বড় খেদমতওয়ালা। আজকে যে অবস্থায় আছে মাবুদ, কি দোয়া করব তোমার কাছে, তোমার কোরআনের পাখিরে তুমি কুদরতি ভাবে হেফাজত করো মাবুদ। এই মঞ্চে বসে তিনি তাফসীর করেছেন। ও মাবুদ মাওলা, শুধু তার জন্য নয়, সমস্ত আলেম ওলামার জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ, আজকে যারা বিপদ আপদ মুসিবতের মধ্যে আছে, আল্লাহ সকলকেই কুদরতিভাবে হেফাজত করো। আজকে মায়ানমারের মুসলমান, আল্লাহ আমার মায়ানমার মুসলমান মা বোনদের আল্লাহ তুমি হেফাজত করো। আজকে সুদানের মুসলমানদের হেফাজত করো। আজকে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আজকে আফগানিস্তান সিরিয়ার মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ও মাবুদ, আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। যারা বর্তমানে ক্ষমতায় আছে আল্লাহ, তাদের সকলকেই কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আর যারা বিরোধী দলে আছে মাবুদ, তাদের সকলকেই কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। অভাব থাকলে মোচন করে দাও। আয় আল্লাহ তাআলা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আগামীকালের মাহফিলকে তুমি বরকতের সাথে কবুল করে নিও। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো। প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল কমিটিকে, পুরা কমিটিকে আল্লাহ কবুল করো। ভলেন্টিয়ারদের কবুল করো, স্বেচ্ছাসেবকদের কবুল করো। আমার যে সমস্ত ভাইরা এখানে ডিউটি করতেছে, পুলিশের ভাই, আইনের ভাই, সাংবাদিক ভাই, আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ শুনছিলেন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 01712064033। মোবাইল 01712064033।